কিয়ামতের দিন ওই আল্লাহ আপনারা ধরবে। মুনাফিকের চরিত্র যারা অবলম্বন করবে তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দেবেন কে? ও মিয়া, কাফের মুশরিক যারা দুনিয়া থেকে কুফরি করে যাবে, শিরকের মতো গুনাহ যারা দুনিয়া থেকে করে যাবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, জাহান্নামের মধ্যে আল্লাহ জ্বালাবেন। কিন্তু মুনাফিক যারা মুনাফিকি করে দুনিয়া থেকে কবরে যাবে, আল্লাহ বললেন তাদেরকে জাহান্নামের উপরে নয়, মাঝে নয়, অতল তল গহীন গহ্বরের মধ্যে আমি আল্লাহ আগুন দিয়ে জ্বালাবো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল। ও নবী, অতল তল গহীন গহ্বরে, জাহান্নামের অতল গহ্বরে আমি আল্লাহ মুনাফিকদেরকে আমি জ্বালাবো, সেখানে আমি আগুন দিয়ে পোড়াবো। তাদেরকে সেখানে সাহায্য করার মতো আপনি কাউকে খুঁজে পাবেন? তারা সেখানে সাহায্য করার মতো কাউকে খুঁজে পাবে না। ও মিয়া, তাহলে চিন্তা করছেন, উপরে থাকবে, এটা থাকবে নিচে, এর উপরে দাঁড়ায় থাকবে কি যে কাফের মুশরিকরা, ফেরাউন, হামান কামান দাঁড়ায়, আর এতে নিচে জ্বলে। এর অপরাধটা কত বড় অপরাধ! কারণ এটা উপরে পড়ছে মুখোশ, আর ভিতরে তার নেফাকি চিল্লায় বলতে হবে ঠিক কিনা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الفرد الواحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد زبان كله پڑی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকল প্রশংসার মালিককে আরো জোরে বলতে হবে সকল প্রশংসার মালিককে কেউ যেটা দেয় না সেটা আমাদেরকে দেয় কে কেউ যেটা পারে না সেটা পারে কে এজন্য প্রশংসা করব কার আরো জোরে বলতে হবে প্রশংসা চলবে কার প্রশংসার দাবিদার একজন তিনি কে এজন্য আসুন সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়ার মস্তক অবনত করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি ইসলামী মহাসম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সাথে সাথে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা ও তাফসীর আমাদেরকে শুনবার ও বলবার সুযোগ করে দিয়েছেন তাই হৃদয় নিংড়ানো মনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহ শারদুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে দেহের সবটুকু শক্তি কণ্ঠনালের এই মাঝ বরাবর এনে দুহাত মুষ্টিবদ্ধ করে আমরা চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করতে কি আপনাদের কষ্ট হয় আল্লাহর প্রশংসা আদায় করলে শুকরিয়া আদায় করলে খুশি হয় কে আর বেজার হয় কে এজন্য প্রশংসা করব কার শুকরিয়া আদায় করব কার আপনাদের কি শীতে ধরছে নি কষ্ট হচ্ছে শীত লাগে আজকে শীত কম বাইরে বেশি নাকি এই শীতে প্রচন্ড এই শীতে কম্বল নাই কার কার দেখে হাত উঠান ওই যে আর কম্বল নাই কম্বল আছে বউ নাই কার কার হাত ওঠান ওই যে যুবক এগুলোর বউ নাই আহা আচ্ছা কম্বলও নাই বউ নাই এমন হতভাগা কাঙ্গাল অসহায় নিঃস্ব কে কে আছে হাত ওঠান আয় হায় এই যে যুবক এদের বউ নাই কম্বলও নাই আমি দোয়া করি এদেরকে আল্লাহ একটা করে বউ একটা করে কম্বল দিক পড়ে না আমিন আরো জোরে পড়তে হবে আমিন আর যাদের একটা করে কম্বল আছে এদেরকে আল্লাহ দুইটা করে দিক আর পরের ডার কইতাম না পরের ডার কইলে আবার খবর আছে না নাই তো আজকের এই মাটি কাটা টুটার কান্দা তাই না পাঞ্জেগানা জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে আয়োজিত যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল এবং পাঞ্জেগানা মসজিদ মাশাআল্লাহ আমার খুব ভালো লেগেছে আমি এসে যে আমাদের যুবক ভাইদেরকে আমার গতকাল প্রোগ্রাম ছিল হচ্ছে ঝিনাইদহ জেলাতে আমার পাশের জেলা চুয়াডাঙ্গার ঝিনাইদহ জেলাতে সেখানেও যুবক ভাইরা আমাকে আরও অনেক আগে 8 মাস প্রায় আগে আমাকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল বলছে হুজুর 31st নাইট আমাদের প্রোগ্রাম তো এই প্রোগ্রামে এই দিনে মানুষ পাপ করে অপকর্ম করে অবৈধ কাজ করে বোমাবাজি করে পটকা ফোটায় পশু হত্যা করে মানুষ হত্যা পর্যন্ত করে মদ খায় পাপ কাজ করে এটা সেটা খায় তা হুজুর আমরা এই 31st নাইটে আমাদের যুব সমাজ উদ্যোগ নিয়েছি একটা সুন্দর তাফসিরুল কোরআন মাহফিল উপহার দেব আল্লাহু আকবার ও মিয়া যুবকরা পরিবর্তন হওয়া শুরু করেছে এখন আর যুবকরা নীলপদ্মের হিমু হতে চায় না এখন যুবকরা বীর শহীদ শরীফ উসমান হাদি হতে চায় আর জোরে বলতে হবে ঠিক কিনা এখন যুবকরা তাদের আইডল মনে করে বীর শহীদ শরীফ উসমান হাদিকে ও মিয়া
ও মিয়া, লড়াই করে যুদ্ধ করে একটা এলাকা ভূখণ্ড দখল করা যায়, দিনের ভোট রাতে চুরি করে, ভোট জালিয়াতি করে ক্ষমতার মসনদ দখল করা যায়, গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকারকে পতন করে নিজে সরকারের আসন দখল করা যায়, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে জায়গা তৈরি করা যায় না। এই অসাধ্যকেই সহজ করেছিলেন, সাধ্য করেছেন আমাদের ভাই, আমাদের শহীদ ভাই শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ। আল্লাহ থেকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে, পড়ে না আমিন। শহীদ হিসাবে আল্লাহ কবুল করে নিক, পড়ে না আমিন। তো আজকের এই প্রোগ্রাম ও যুব সমাজদের উদ্যোগে আমি খুশি হয়েছি। সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, পাশে বসা আছেন জনাব মোহাম্মদ বদরুজ্জামান পলাশ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, নরসিংদী। আমার আগে আলোচনা করেছেন, বেশ কয়েকজন আলোচনা করেছেন। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন কারি ইকবাল হোসেন হাবিবি ভাই, আপনি নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আমাদের এই ভাইগুলোকে কবুল করে নাও, পড়ে না আমিন। যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও, পড়ে না আমিন। ও মিয়া, আমি যুবক, আমি তো হয়তো নিজে যুবক, আমি কাজ করি যুবকদেরকে নিয়ে। এখন এই যুবকদেরকে পরিবর্তন হওয়ার সময় এসেছে। ইটস টাইম টু চেঞ্জ। এখন পরিবর্তন হওয়ার সময়, ঠিক কিনা? এখন যুবকদের পরিবর্তন হতে হবে। এখন আর আগের যুবকরা 2025-এর আগের, 24-এর আগের যুবকরা এটা প্রমাণ করে দিয়েছে যে 24-এর আগের যুগ আর 24-এর পরের যুগ এক হতে পারে না। তো যুবকদেরকে নিয়ে কাজ করি। যুবক ভাই যারা আছো, আমি তাদেরকে ইন্সপায়ার করি, উৎসাহ দিই, আরেকটু ভালো হতে হবে, আরেকটু আপডেট হতে হবে, আরেকটু উন্নতি হতে হবে, ইসলামের জন্য আরেকটু শ্রম দিতে হবে, প্রয়োজনে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে হবে, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? তো যুবক ভাইদের জন্য আমি কাজ করতেছি। আমার যুবক ভাই যারা আছো, আমি তোমাদেরকে ইন্সপায়ার করে বলবো, আসো ইসলামের পথে আসো, ইসলামের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আল্লাহ তাআলা আমাদের সকল যুবক ভাইদেরকে কবুল করে, পড়ে না আমিন। যুবক ভাইদেরকে সফল হোক, যুবক ভাইরা সফলতার চরম উত্তীর্ণ পর্যন্ত পৌঁছে যাক, পড়ে না আমিন। এই সফল হতে হলে, যুবক ভাই যারা আছো, সফল হতে হলে এমনি এমনি সফল হওয়া যাবে না। যুবক সফল হতে হলে মোবাইল ছাড়তে হবে, ঠিক কিনা? মোবাইলে গেমিং করা যাবে? কথা বলেন যুবক ভাইরা। এই যে কি ফ্রি ফায়ার, পাবজি এগুলো খেলে সফল হওয়া যায় না। মোবাইল গেম খেলে সফল হওয়া যায়? সফল হতে হলে, নিজের মিশন বাস্তবায়ন করতে হলে একাগ্রচিত্তে নিজের প্রচেষ্টা, নিজের জ্ঞান, নিজের পরিধিকে সামনে রেখে সম্মুখে টার্গেট করে এগিয়ে চলতে হয়। এজন্য যুবক ভাই যারা আছো, তোমরা মোবাইল ছেড়ে দাও। আর বাইক একটা পাইলেই উড়াধুরা টান আছে না নাই? আপনাদের মাটি কাটাই মনে হয় নাই? এই রোডে মাঝে মাঝে হয় কি হয় না? বাইক একটা পাইলেই দেয় কি পিকআপ। আহা, খবরদার, 40-60 এর উপরে গাড়ির কাটা উঠাবা না, খবরদার। এর চাইতে বেশি স্পিড উঠাবা না। যুবক ভাইদেরকে আমি বলবো, ভাই, তোমার কাছে তোমার জীবনের মূল্য না থাকতে পারে, 2 পয়সা জীবনের মূল্য না থাকতে পারে, হয় তোমার যে জন্মদাতা পিতা আছেন, ওই পিতার কাছে তুমি একটা হীরার টুকরা, অমূল্য সম্পদ। তুমি যখন রাস্তা দিয়ে মোটর সাইকেল 100 স্পিডে যাও, তখন তোমার বাবার হৃদয়টা ধুক 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 করে, ঠিক কিনা? এজন্য খবরদার, হাই স্পিডে বাইক চালানো যাবে, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে সময় নষ্ট করা যাবে। ইসলামের জন্য কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে ইসলামের জন্য কাজ করতে আছি তো হাত তুলে আল্লাহকে দেখা। তো আমার ভাইরা, ইসলামের জন্য কাজ করতে হবে, নিজেকে স্বপ্নের মতো গোছাতে হবে, নিজেকে স্বপ্নের মতো তৈরি করতে হবে। বিকাম দ্য পারসন ইউর ড্রিমস কল ইউ টু বি অ্যান্ড কিপ গোয়িং নো ম্যাটার হোয়াট ট্রাই টু স্ট্যান্ড ইন ইউর ওয়ে। নিজেকে স্বপ্নের মতো গড়ে তোলো, এমনভাবে গড়ে তোলো যেমন তুমি তোমাকে স্বপ্নে বানিয়েছ, এবং এই স্বপ্ন বাস্তবায়নের পথে যে তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে তোয়াক্কা করা যাবে, তোয়াক্কা করা যাবে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল করুক, পড়ি আমিন।
আমার আলোচ্য বিষয় হচ্ছে হুকুকুল ইবাদ, মুনাফিকের পরিচয় ও করণীয়। চমৎকার একটি আলোচনা এবং একই সঙ্গে দুইটা টপিক, একটু হুকুকুল ইবাদ, দ্বিতীয় হচ্ছে মুনাফিকের পরিচয় ও করণীয়। বক্তা প্রধান, আলোচনার বিষয়বস্তু হয় না। যে যত বেশি তার দায়িত্ব তত বেশি, যে যত বড় তার দায়িত্ব তত বড়। আমি বয়সে ছোট, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে বেশি। আমি দু একটা কথা বলে আমি কোরআনুল কারীমের সূরাতুল ফজর থেকে তাফসির শুরু করব। আমার তাফসিরের মধ্যে অটোমেটিক হুকুকুল ইবাদে আলোচনা চলে আসবে, মুনাফিকের আলোচনাও চলে আসবে। তবে তার আগে একটু পরিচয় দিয়েই দিই আপনাদের হুকুকুল ইবাদ কি। হুকুকুল ইবাদ হচ্ছে বান্দার হক। কিসের হক? আরো জোরে বলতে হবে, কিসের হক? অল্প সময়ের জন্য আমরা আজকের এটা ক্লাস মনে করবেন। ক্লাসের মধ্যে যেমন শিক্ষকরা প্রশ্নগুলো উত্তর দেয়, সকলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুকুকুল ইবাদ হচ্ছে বান্দার হক। ওমিয়া আল্লাহর হকের পরেই হচ্ছে বান্দার হক, ঠিক কিনা? আল্লাহর হক যখন শেষ হয়ে যায়, প্রথম হক আসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিশ্বনবীর প্রথম হক হলো বিশ্বনবীর উপরে একবার জীবনে দরুদ পড়া ফরজ ঘোষণা করেছেন কে? সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন, আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়ি, আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ে। ও আমার মুমিন বান্দারা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। পড়ি কি পড়ি না? এটা হচ্ছে বিশ্ব নবীর হক। আল্লাহর হক ছাড়া বাকি যত হক আছে সবগুলোকে হুকুকুল ইবাদ বলা হয়। সবগুলোকে। বিশ্ব নবীর হক আছে, সাহাবাদের হক রয়েছে, সাহাবাদের পরে তাবেইন, তাবেইনদের হক রয়েছে, মাতা পিতার হক রয়েছে, উস্তাদের হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, সন্তানের হক রয়েছে, এমনকি আপনার বাড়ি পোষা কুকুরেরও একটা হক আছে, না নাই? আবার আপনি যে রাস্তায় চলেন, রাস্তারও একটা হক আছে। আপনার খাবারের সঙ্গে যেই লবণ মেশানো হয়, ওই লবণের হক আছে। অপচয় করা যাবে? কথা বলেন, অপচয় করা যাবে? মন চাইলে দিলে, লবণ অপচয় হয় না। লবণ কেউ অপচয় করে? মন চাইলে একটু বেশি ঢালে। কথা কন, ঢালে ঢালে। আপনাকে দিকে ঢালেন, আমাকে দিকে তো লবণ অপচয় হয় না। পৃথিবীতে কত কিছু অপচয় হয়। টাকা উড়ায়, কাগজ নষ্ট করে, বই খাতা নষ্ট করে, ইটা নষ্ট করে, মোবাইল নষ্ট করে। জীবনে লবণ নষ্ট করতে দেখি নাই। কথা কন, কারণ এটা বেশি দিলেই আর ওই খাবার খাওয়া যাবে। কথা বলেন, যাবে? লবণ নষ্ট করেন না। তো মিয়া, প্রত্যেক জিনিসের একটা হক আছে, প্রত্যেক জিনিসের একটা করে হক আছে। আল্লাহ ছাড়া যত হক আছে সব হক হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর হক নিয়ে আল্লাহর হক নিয়ে যখন হিসাব করবেন, তখন প্রথম হিসাব হবে নামাজের। আর যখন বান্দার হক নিয়ে আল্লাহ হিসাব নেবেন, তখন হিসাব হবে হত্যার, কতলের। তখন হিসাব হবে কিসের? হত্যার। হত্যাকাণ্ড যারা ঘটিয়ে থাকে, এই হত্যাকাণ্ডের প্রথম প্রথা চালু করেছিল হলো কাবিল। হাবিলকে হত্যার মাধ্যমে গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, সব হত্যার একটা অংশীদার কাবিলের উপরে বর্তবে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? তো এই হত্যাকাণ্ডের বিচার হবে হুকুকুল ইবাদের প্রথম হত্যাকাণ্ডের বিষয়। তো হত্যাকাণ্ড এটা হচ্ছে প্রথম বিচার, হুকুকুল ইবাদ। তা আমি আলোচনা করছিলাম বিশ্বনবীর প্রথম হক হচ্ছে দুরূদ পড়া। বিশ্বনবীর এটা হক। এই জন্য তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, আপনি যদি জীবনে একবারও দুরূদ না পড়েন, আপনি যদি একবারও জীবনে দুরূদ শরীফ মুখে উচ্চারণ না করেন, আল্লাহর একটা ফরজ কাজা করার জন্য কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাতে হবে, দাঁড় করতে হবে। আপনি যদি বিশ্বনবীর উপর দুরূদ না পড়েন, বিশ্বনবীর সঙ্গে আপনার ওই দিন মামলা আছে না নেই? ও মিয়া, বিশ্বনবীর উপর দুরূদ পড়া আমাদের জন্য ফরজ ঘোষণা করেছেন কে? একবার জীবনে, একবার, ওয়ান টাইম ইন ইউর লাইফ, একবার জীবন আপনাকে পড়তেই হবে। এরপরে 2 নম্বরে ওয়াজিব, বিশ্বনবীর উপরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যদি আপনি এক মজলিসে বিশ্বনবীর নাম শুনেন, প্রথমবার বিশ্বনবীর উপরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, দ্বিতীয়বার হলো সুন্নাত বা নফল।
বিশ্বনবীর হক যদি আপনি আদায় না করেন, গোটা পৃথিবীর সকল ব্যক্তির হক আদায় করলো আপনার জীবনের একটা জবাবদিহিতা আছে না নাই? আমি আল্লাহর পরেই প্রথম হক হলো বিশ্বনবীর হক, ঠিক কিনা? এরপরে যে হকের লিস্ট বললাম অনেক বড়, সব আলোচনা করা সম্ভব নয়। মনে করেন মাতা পিতা থেকে নিয়া স্বামী, স্ত্রী, সন্তান, এরপরে মনে করেন যে প্রতিবেশী, 5টা বিষয়ে যদি এই 5টা হক নিয়ে যদি আলোচনা করি লাগাতার 5 দিন লাগবে। কয়দিন? 5 দিন লাগবে। আমি সূরাতুল ফজর থেকে আলোচনা করব, তার মধ্যে আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। আর মুনাফিক যে বিষয়টা আলোচনা আমাকে দেওয়া হয়েছে, মুনাফিক হচ্ছে, মুনাফিকের পরিচয় হচ্ছে সহজ ভাষায় উপরে ফিটফাট, ভেতরে কথা বলেন, উপরে ফিটফাট ভেতরে তার নাম মুনাফিক। দুই দিকে দ্বিমুখ চরিত্রের অধিকারী, এইদিকেও থাকে ওইদিকেও। এই দলে থাকে যখন এই দল ক্ষমতায়, এই দলের তেল মারে, ওই দল ক্ষমতায় থাকলে ওই দলের তেল মারে, আছে না নাই? দ্বিমুখ চরিত্রের অধিকারী, মুখের মুখোশ একটা, পিছনে মনে মনে থাকে আর একটা। শুধুমাত্র বিশ্বনবীর যুগেই ছিল এমনটা তা নয়, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মুনাফিক মার্কা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? ও মিয়া, এক হিসাব করলে না মাঝে মাঝে মনে হয় আমরা নিজেরাই এক একজন এক একটা মুনাফিক। কারণ আমাদেরই দেখেন, আমি আমার কথা বলি, আপনার কথা বলি, আমাদের সকলের 2টা করে ফেস, 2টা করে চেহারা। দেখেন আপনি আমাকে দেখতেছেন ভালো, কিন্তু আমি আমার যে গুনাহগুলি, আমার যে পাপগুলি, সেগুলো আমি ভালো জানি, ঠিক কিনা? আপনাকে দেখা যায় সৎ ব্যবসায়ী, কিন্তু মনে মনে আপনিও পাপী। আপনার পাপগুলো দেখা যায় না, ক্ষমতার আড়ালে আপনার পাপ গোপন থেকে যায়, শর্ত সম্পদের আড়ালে আপনার পাপ গোপন থেকে যায়, আপনার মামলাগুলো গোপন হয়ে যায়। কিছু টাকা আপনি ক্ষমতাসীনদেরকে দিয়ে দেন, আপনার দোষগুলো তারা ঢেকে দেয়। এরকম মুনাফিক আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? বলে পৃথিবীর এমন কোনো কেস নাই যেটা আমি সলভ করতে পারি না। আরে টাকার কাছে সব কিছু অসহায়, ঠিক কিনা? টাকা দিলে সব মামলা শেষ। ও মিয়া, দুনিয়াতে আপনি টাকা দিয়ে পার পাবেন, কিন্তু আমার রবের কাছে আপনি টাকা দিয়ে পার পাবেন? কথা বলেন, পার পাবেন? কিয়ামতের দিন ওই আল্লাহ আপনারা ধরবে। মুনাফিকের চরিত্র যারা অবলম্বন করবে তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দেবেন কে? ও মিয়া, কাফের মুশরিক যারা দুনিয়া থেকে কুফরি করে যাবে, শিরকের মতো গুনাহ যারা দুনিয়া থেকে করে যাবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, জাহান্নামের মধ্যে আল্লাহ জ্বালাবেন। কিন্তু মুনাফিক যারা মুনাফিকি করে দুনিয়া থেকে কবরে যাবে, আল্লাহ বললেন তাদেরকে জাহান্নামের উপরে নয়, মাঝে নয়, অতল গহীন গহ্বরের মধ্যে আমি আল্লাহ আগুন দিয়ে জ্বালাবো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল। ও নবী, অতল গহীন গহ্বরে, জাহান্নামের অতল গহ্বরে আমি আল্লাহ মুনাফিকদেরকে আমি জ্বালাবো, সেখানে আমি আগুন দিয়ে পোড়াবো। তাদেরকে সেখানে সাহায্য করার মতো আপনি কাউকে খুঁজে পাবেন? তারা সেখানে সাহায্য করার মতো কাউকে খুঁজে পাবে না। ও মিয়া, তাহলে চিন্তা করছেন, উপরে থাকবে, এটা থাকবে নিচে, এর উপরে দাঁড়ায় থাকবে কি যে কাফের মুশরিকরা, ফেরাউন, হামান কামান দাঁড়ায়, আর এতে নিচে জ্বলে। এর অপরাধটা কত বড় অপরাধ! কারণ এটা উপরে পড়ছে মুখোশ, আর ভিতরে তার নেফাকি চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এটা মানুষকে ধোঁকা দেয়। বিশ্বনবী বললেন আয়াতুল মুনাফিকিনা সালাসা, এই মুনাফিকদের আলামত হচ্ছে 3টা। চিৎকার করে বলতে হবে, কয়টা? 3টা আলামত হলো মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে, যখন কোনো বর্ণনা করে, যখন কোনো কথা সে বলে, তথ্য দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা সংবাদ দেয়, মিথ্যা সংবাদ ছড়ায়, এমন পাবলিক সমাজে আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? বিশ্বনবী বললেন ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই খালি মিশা কথা, খালি মিশা কথা কয়। মানে এটা হাসা কথা কইতে পারে না, কইলেই কয় মিশা কথা, কয় অমুক মারছে, আসলে মারেই না। কথা কন, কয় ওই মসজিদের টাকা লুট করেছে, আসলে লুট করেই নাই, আছে না নাই? কয় ওই মসজিদের টাকা মেরে খাইছে, আসলে কিছুই করে না।
একটা মসজিদ চালাইতে হলে, একটা মাদ্রাসা চালাইতে হলে কত খরচ, কত ব্যয়বহুল খরচ করা লাগে। যখন যেইটা প্রয়োজন সেইটা খরচ করে, তার নামে মিথ্যা রটিয়ে বেড়ায়, বলে সে নিজের পকেটের টাকা খরচ করে না, মসজিদের টাকাগুলো নিজের পকেটের মধ্যে ঢুকায়। আছে না নাই? এগুলো মিথ্যা, মানুষের মাঝে মিথ্যা বলে বেড়ায়। চায়ের দোকানে মিথ্যা কথা বলে, সভা সমাবেশে মিথ্যা কথা বলে, যেখানে পায় সেখানে মিথ্যা কথা বলে। বিশ্বনবী বলি এটা হাত থাকা তারা এবারটা মিথ্যা পায়। এটা হলো মুনাফিকের প্রথম চিহ্ন। মুনাফিকের প্রথম চিহ্ন হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। এরপরে আবার অনেকে সত্য কথা কয়, আসলে টাকা নিয়ে গেছে গা, আছে না নাই? এটা 2 নম্বর। এটা কয় নম্বর? বিশ্বনবী বলে ওয়াইদা তুমি না খানা, যখন তার কাছে আমানত রাখা হয় খেয়ানত করে। তার কাছে যখন আমানত রাখা হয়, টাকা গচ্ছিত রাখা হয়, এই টাকাগুলো মসজিদের টাকা, আপনি রেখে দেন, আপনি অন্য কোনো খাতে খরচ করতে পারবেন না। এই টাকাটা মাদ্রাসার টাকা, মাদ্রাসার উন্নয়নে আপনি খরচ করবেন, অন্য জায়গায় খরচ করতে পারবেন না। এইটা আপনার টাকা, আপনি খরচ করবেন, অন্যকে দিবেন না। অথবা এটা অমুক পরিবারের টাকা, অমুকের সম্পদ অমুকে পৌঁছে দিবেন। এটা রিলিফের মাল, সরকার এই মাল দিয়েছে জনগণকে দেওয়ার জন্য, নিজে পকেটে ঢোকাবেন না। এই চাল সরকারের পক্ষ থেকে গরিবদেরকে দেওয়ার জন্য এসেছে, নিজের পকেটের মধ্যে ওই চাউল ঢোকাবেন না। আছে না নাই? ওয়াইদা তুমি না খানা, কিন্তু কিছু মানুষ হলো এমন, যত তাদেরকে যখন আমানত রাখা হয় খেয়ানত করে ফেলে। চাল মেরে খায়, ডাল মেরে খায়, আর তেল মেরে খায়। আছে না নাই? সরকারের চালগুলো মেরে দেয়। আহা, কি দুঃখ লাগে ভাই। সরকার চাউল দেয় খাওয়ার জন্য, আর এতে এই চাউল নিয়ে খায় না, এর গরুরে খাওয়ায়। আপনাকে দিকে আসেনি? আমগো দিকে আছে। আশ্চর্য বিষয়, মেয়ে নিজে খায় না, কারণ এই চাল আমার পাতে সুটেবল না। কি বল না? আমার প্লেটে এই চাউল সুটেবল না। গরুর খাওয়ানোর লেগে তো চাল কেনা লাগে, তো এটার কেনা লাগবো না, সরকার এটা মেরে লাই। আছে না নাই? আর জোরে করে আছে না নাই? ওইদা তুমি না খান, আমার তো রাখলে এটা খেয়ানত করে। এরে কার্ড দিয়েছে, ভাতার কার্ড, বিধবা ভাতার জন্য কার্ড দেওয়া হয়, বয়স্ক ভাতার জন্য কার্ড দেওয়া হয়, অসুস্থ প্রতিবন্ধীর জন্য কার্ড দেওয়া হয়, আমানতের সঙ্গে বিলি করার জন্য, আমানতদারিতা রক্ষা করার জন্য। কিন্তু তা করে না, নিজের আত্মীয় স্বজনকে পরিচিত ব্যক্তিদেরকে দেয়, নিজের দলের লোককে দেয়, অন্যকে দেয় না। আছে না নাই? বিশ্বনবী বললেন 2 নম্বর পরিচয় হচ্ছে মুনাফিকের, ওয়াইদা তুমি না খানা, আমানতের খেয়ানত করে। 3 নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে, অঙ্গীকার করে, প্রতিশ্রুতবদ্ধ হয়, তখন সে খেয়ানত, তখন সে খেলাফ করে, ওয়াদা ভেঙে ফেলে, ওয়াদা নষ্ট করে ফেলে। বলে হুজুর আমি এটা দিব, মারহাবা নেওয়ার জন্য 20,000 টাকা আমি দেবো, 50,000 টাকা দেবো। সারা বছর যাই, টাকাটা দেন ভাই, টাকাটা দেন না। আপনি মসজিদ দিবার কইছিলেন না, আপনি না মাদ্রাসা দেবার কইছেন, আর তারে খুঁজে পাওয়া যায়? কথাক্ষণ খুঁজে পাওয়া যায়? বিশ্বনবী বললেন ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে কিন্তু খেলাফ করে ফেলে। ওয়াদা করে এই টাকা দিব, এইটা দিব, এইটা দিব, ওয়াদা রক্ষা করতে পারেও না। আবার আমাদের সমাজে যখন ভোটের সিজন আসে, তখনও কিছু মানুষের ওয়াদা আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? 10 টাকা কেজি চাউল খাওয়াবো, 5 টাকা কেজি ডাউল খাওয়াবো, আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই? ওয়াইদা ওয়াদা আখলাফা, এরপরে সে ওই ওয়াদা খেলাফ করে বসে। আহা, এই কাজ করা যাবে না। আসুন আমি আলোচনার মধ্যে এই হুকুকুল ইবাদ এবং মুনাফিকের কয়েকটি পয়েন্ট আলোচনা করব, সবগুলো হবে না। আমি আজকে সূরাতুল ফজর থেকে আলোচনা শোনাবো আপনাদেরকে, তাফসীর শোনাবো। যে সূরা থেকে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফজর। কি নাম? সূরাতুল ফজর। ফজর মানে হচ্ছে ভোর, ফজর মানে হচ্ছে প্রভাত, উষাকাল, সকালবেলা। তবে ফজর হয় আগে, এরপরে হয় সকাল, এরপরে হয় কি? সকাল। আগে হয় ফজর, ফজরের নামাজের পরেই বের হয়ে এসে দেখেন আকাশটা কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তাই না? সকালের আরবি হচ্ছে সুবাহ, আর সুবাহের আগে হয় ফজর। ও মিয়া, আল্লাহ তাআলা এই ফজরের নামে একটা সূরায় দিয়েছেন, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরাতুল ফজর নামে একটা সূরায় দিয়েছেন। আর এই শুরুতেই
আল্লাহ এই ফজরের কসম খেয়েছেন। আর আল্লাহ বললেন ওয়াল ফাজরে, ফজরের কসম, ভোরবেলার কসম, সকালবেলার কসম। আবার রব্বুল আলামিন ফজর গড়িয়ে যে সকাল আসে ওই সকালের কসম খেয়েছেন। ওয়াসসুবহি যাতা নাফাস, আবার সকাল গড়িয়ে দিনের প্রভাতের শুরু লগ্ন যেটা হয়, পূর্বাহ্নের প্রথম প্রহরের কসম আল্লাহ খেয়েছেন। ওয়াদ-দুহা, আবার রব্বুল আলামিন গোটা দিনের কসম খেয়েছেন। ওয়ান-নাহারি যাতা তাজাল্লা, আবার দিন গড়িয়ে যে রাত আসে ওই রাতের আল্লাহ কসম খেয়েছেন। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, পাঁচটি সময়ের আল্লাহ কসম খেয়েছেন। শুরুতেই সূরার মধ্যে ফজরের কসম খেয়েছেন কে? আর জোরে বলতে হবে তিনি কে? ও মিয়া, ফজর আমাদেরকে শেখায় যে এই গাঢ় কালো অন্ধকার, এই ঘোর আমানিশা স্থায়ী নয়। এই গাঢ় কালো আমানিশা ভেদ করে ফজরের আলো একদিন উঠবেই উঠবে, ঠিক কিনা? ফজরের আলো উঠবেই উঠবে। এই জন্য বিপদ দেখলে, পরীক্ষা দেখলে মনোবল হারানো যাবে না। অন্ধকার দেখলে, বিপদ দেখলে, বিপদের সম্মুখীন হলে হাল ছাড়া যাবে না। কারণ এই অন্ধকার, এই গাঢ় কালো আমানিশা স্থায়ী নয়। এই গাঢ় কালো আমানিশা ভেদ করে ফজর উঠাবেই উঠাবে একজন, তিনি কে? আখি সাতাবিদু জুয়ুশু যালাম ويشرق في الكون فجر جديد فأتلق لروحك إشراقها ترى الفجر يرمقنا من بعيد أخي أنت حر وراء سدود أخي أنت حر بتلك القيود إذا كنت بالله مستعصما فماذا يضيرك كيد العبيد فماذا يضيرك كيد العبيد الله أكبر আখি সাতাবিদু জুয়ুশুজ জালাম, ও আমার ভাই, এই যে অন্ধকারের গাঢ় কালো আমানিশার সৈন্য ধ্বংস হয়ে যাবে। এই গাঢ় কালো আমানিশা স্থায়ী থাকবে না। এই গাঢ় কালো অন্ধকারের সৈন্য নিমজ্জিত হয়ে যাবে। তারাল ফাজরা মিন বাঈদ, দূর হতে দেখবে সকালের প্রভাতের আলো দূর থেকে উঠতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। এজন্য কালো আমানিশা দেখলে, অন্ধকার দেখলে ভয় পাওয়ার কিছু নাই, বুকে সাহস রাখতে হবে। কারণ আমাদেরকে পথ দেখায় কে? আর জোরে বলতে হবে, পথ দেখায় কে? তাহলে ফজরের কসম আল্লাহ খেয়েছেন। আবার এই সকালবেলায় 2 রাকাত ফজরের সালাতকে ফরজ ঘোষণা করেছেন কে? আল্লাহ বললেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বললেন আকিমিস সালাত লিদুলুকিশ শামসি, সূর্য হয়ে গেলে নামাজে পড়বা, সূর্য ডুবে গেলে নামাজে পড়বা, রাত্রে বেলা নামাজে পড়বা, আবার যখন ফজরের সময় হবে তখন তোমরা নামাজে পড়বা। আদেশ দিয়েছেন কে? কিন্তু আল্লাহ বললেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে তেলাওয়াতটা বেশি করে করবা, কোরআনটা বেশি তেলাওয়াত করবা। কারণ এই ফজরের নামাজে শুধু মুসল্লিরাই নয়, আসমান থেকে ফজরের নামাজের জন্য ফেরেশতাদেরকে নাজিল করেছেন কে? ফজরের নামাজে মিয়া শুধু মুসল্লিরা আসে না, ফজরের নামাজে মুসল্লিদের সঙ্গে ফেরেশতা আসে। ফজরের নামাজের মুসল্লির সংখ্যা কম না বেশি? কথা কন, কম না বেশি? ফজরের নামাজের মুসল্লির সংখ্যা কম, কিন্তু ফেরেশতার সংখ্যা বেশি মিয়া। ফজরের নামাজের মুসল্লি খুঁজেই পাওয়া যায় না। যত শীত তত ফজরের নামাজের মুসল্লি আরো মিসিং। 2 কাতার হয়তো, টাইনা 2 কাতার হয়তো। এখন শীত বাড়তেছে, এখন কমে। এখন 2 কাতার থেকে 1.5 কাতার, 1.5 কাতার থেকে 1 কাতার, 1 কাতার থেকে এবারে 5 জন, 5 জন থেকে 3 জন। এমন দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন আছে, আর কেউ মাঝে মাঝে ইমাম সাহেব আয় না। মুয়াজ্জিন আযান দিয়ে কয় আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। হুজুর কয় ঘুমায় আছে, ডিস্টার্ব করছ না, আজকে যা তুই চালাই দে। আছে না নাই? আপনাকে দিকে মনে নাই? ইমাম সাহেবও নাই। এত শীতের মধ্যে কে চাইব মিয়া? কয় হুজুর অ্যালার্ম বাজছিল, অ্যালার্মটা বন্ধ করছে, আর টের পায় না। এই যে কম্বল নিচেতে ঢুকছি, আহা ও মিয়া। আলহামদুলিল্লাহ এইদিকের মাটি কাটার, আমি মাঝে মাঝে ফজর, মাঝে মাঝে জায়গা আমারই। মাটি কাটার মানুষের, মুসল্লিদের, ইমামদের
অ্যাটেনশন খুবই ভালো, তারা ফজরের নামাজ কাজা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ফজরের সময় আমাদের শয়তানে খোঁচায়, আর একটু ঘুমা, আর একটু কি করে, আর একটু ঘুমা, আছে এখনো রাত আছে, একটু ঘুমা। আহা, খবরদার ফজরের নামাজ আপনি কাজা করবেন না, খবরদার। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নামাজের নাম হচ্ছে ফজরের নামাজ, ঠিক কিনা? আপনি যদি ফজরের নামাজ পড়েন, আপনি যদি ফজরের নামাজ আমাদের সঙ্গে আদায় করেন, বিশ্বনবী বললেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায় তার অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব নিয়ে নেন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লে, বিশ্বনবী বললেন মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি ফালা ইয়াতলুবান্নাল্লাহ বিশাইইন ফি জিম্মাতিহি। খবরদার ফজরের নামাজ আমাদের সঙ্গে যে পড়বে, আল্লাহর জিম্মায় সে চলে গেল রে, তারে কখনো কষ্ট দিবে না। তুমি যদি তারে কষ্ট দাও, কিয়ামতের দিন তোমারই পাকড়াও করবে কে? এই জন্য ফজরের নামাজের গুরুত্ব এত বেশি। বিশ্বনবী বললেন ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জিম্মায় তার সম্পৃক্ততা। এখন ওই ব্যক্তিকে মারলে আল্লাহ জিম্মা থেকে আল্লাহর কাঠগড়া দাঁড়াতে হবে। এরপরে ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে পড়েন, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে অর্ধ রজনীর কিয়ামুল লাইলের সওয়াব। আর ফজরের নামাজ এবং ইশার নামাজ যদি জামাতের সঙ্গে আপনি আদায় করেন, গোটা রাত্রি কিয়ামুল লাইলের সালাতের সওয়াব আপনার আমলনামায় ঢুকিয়ে দেবে কে? বিশ্বনবী বললেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সঙ্গে পড়বে, অর্ধরাত ইবাদত করার সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। ওমান সাল্লাস সুবহা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আর যে ব্যক্তি ফজরের নামাজে পড়বে জামাতের সাথে, ইশা এবং ফজর উভয়টাই জামাতের সঙ্গে আদায় করবে, গোটা রাত্রি ইবাদত করার সওয়াব তার আমলনামায় ঢুকিয়ে দিবে কে? ও মিয়া, ফজরের নামাজের এই যে ঈশান নামাজের এই ডিস্টেন্সটা দেখছেন, আমি আজকে দেখলাম, এতদিন খেয়াল করি নাই। আজকে ঈশান নামাজের পর থেকে একটু খেয়াল করলাম যে সময়টা কখন আসতেছে। দেখলাম ফজর এই ঈশান নামাজের সময় থেকে ফজরের ডিস্টেন্স 10 ঘন্টা। কয় ঘন্টা? 10 ঘন্টা। মিয়া 10 ঘন্টা দাঁড়ায় থেকে নামাজ পড়লে আপনার পা আসে না গেছে? পুরো পা শেষ। 10 ঘন্টা। কিন্তু আল্লাহ 10 ঘন্টা ইবাদত করা সওয়াব আপনাকে আমলনামায় দিয়ে দেবে যদি আপনি ফজরের নামাজটা জামাতে পড়েন, ইশার নামাজটা জামাতে পড়েন। আল্লাহর ভান্ডারে কম? আল্লাহর ভান্ডারে কি কম আছে না বেশি? আমি আমার রবের ভান্ডারে কম নাই, আমার রবের ভান্ডারে ফরাই না, আমার রবের ভান্ডারে শেষ হয় না, আমার রবের ভান্ডারে কিছু সমাপ্তি বলতে কিছু নাই। আমার আল্লাহ যত দেয় ততই বাড়তে থাকে, আমার আল্লাহর কোনো কমতি নাই। আপনি যদি ফজর পড়েন, ইশা জামাতের সাথে পড়েন, আপনার গোটা রাত্রি ইবাদতের সওয়াব আমলনামায় দিয়ে দিবে, তাতে আল্লাহর একটু অংশ কমে যাবে। কথা বলেন, কমে যাবে না। কিন্তু মুনাফিকরা এই সালাত পড়ে না। কারা পড়ে না? কথা কন, কারা পড়ে না? মুনাফিকরা এই ফজরের সালাত পড়ে। কথা কন, পড়ে। এটা বিশ্বনবী বলেছেন। বিশ্বনবী বলেছেন সবচেয়ে কঠিন, মুনাফিকদের জন্য কঠিন নামাজ হচ্ছে ফজরের নামাজ। এজন্য ফজরের নামাজ যারা পড়ে এরা মুমিন, ফজরের নামাজ যারা পড়ে এরা প্রকৃত মুসলমান। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ও মিয়া, সকল মানুষ যখন শীতে কাবু হয়ে যায়, সকল মানুষ যখন শীতের কাছে হার মেনে যায়, তখন ঠান্ডা পানি নিয়ে, ঠান্ডা পানি দিয়ে উজু করে মুমিন বান্দা মসজিদে ফজরের নামাজ জন্য ছুটে যায়। এটা প্রমাণ করে গোটা পৃথিবীর সব মানুষ শীতের কাছে হেরে যায়, আর শীত মুমিন বান্দার কাছে হেরে যায়। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? মুমিন বান্দার কাছে শীত পার পায়। কথা বলেন, পার পায়। এই যে আজকের এই মাহফিল প্যান্ডেলে আমরা কোরআনের জন্য, কোরআনের ভালোবাসা এখানে বসে আছি। এই জায়গায় যদি গীতা পাঠ করা হয়, থাকবেন? কেউ শুনবে? অথবা আগামীকাল যদি বলা হয় আপনাকে টাকা দেওয়া হবে 10 টাকা, আপনি এখানে বসে থাকবেন সারা রাত 12টা পর্যন্ত, হুদায় বসে থাকবেন? কেউ থাকবে? আমরা শুধু কোরআনের ভালোবাসা এখানে আছি, ঠিক কিনা? এটা প্রমাণ করে গোটা পৃথিবীর মানুষ শীতের কাছে হেরে যায়, আর শীত মুমিন বান্দার কাছে হেরে যায়, ঠিক কিনা? তো মুনাফিকরা এই ফজরের সালাত পড়ে না, মুনাফিকরা ফজরের সালাতে আসে না। মুনাফিক চেদার একটা আলামত হচ্ছে ফজরের নামাজ এদেরকে পাওয়া যাবে। এরপর আল্লাহ কসম খেয়েছেন ওয়ালায়ালিন আশরিন, রাতের কসম, 10টি রাতের কসম। ফজরের কসম খাওয়ার পর রব্বুল আলামিন বললেন ওয়ালায়ালিন আশরিন, 10টি রাতের কসম। তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন মিন যিলহিজ্জাতি আও মিন মুহররম আও মিন রমাদান, তিনটা বর্ণনা এসেছে। 10টি রাত হলো
মিন জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 রাত। 2 নম্বর মাস হলো মুহররম মাসের প্রথম 10 রাত। 3 নম্বর মাস হলো রমজান মাসের প্রথম 10 রাত। রব্বুল আলামিন প্রথম জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম খেয়েছেন। কেউ বলেছেন না মুহররমের, কেউ বলেছেন না রমাদানের। তবে বিশুদ্ধ মত হলো আল্লাহ তাআলা এইখানে জিলহজ মাসের প্রথম 10টি রাতের কসম খেয়েছেন এবং এই 10টি রাতকে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন, গুরুত্ব বেশি দিয়েছেন। অন্য রাতের অপেক্ষা এই 10টি রাতের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। আমাদের কাছে অন্য রাতও যা, এই 10 রাতের অবস্থাও তাই। আমাদের অবস্থা হলো অন্য দিনও ফজর কাজা, এই দিনও ফজর কাজা। আহা, খবরদার, ফজর কাজা করা যাবে না। বিশেষ করে এই রাত, যে রাতগুলোতে আল্লাহ কসম খেয়েছেন, জিলহজ মাস। জিলহজ মাস হলো যেই মাসে হজ করা হয়, কুরবানি করা হয়। এই জিলহজ মাস আসলেই, জিলহজ মাসের প্রথম তারিখ থেকে, চাঁদ ওঠা থেকে নিয়ে 10টা রাত পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিতেন, ইবাদত করতেন, কিয়ামুল লাইল করতেন, রাত্রি জাগরণ করতেন। তো এই 10টা রাতের কসম আল্লাহ খেয়েছেন। ও মিয়া, কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা দিনের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন, জায়গার কসম খেয়েছেন, স্থানের কসম খেয়েছেন। আল্লাহ এইগুলোর গুরুত্ব বুঝিয়েছেন, মর্যাদা বুঝিয়েছেন। আচ্ছা, এই যে স্থানের, সময়ের, কিতাবের, বইয়ের, রাতের যে আল্লাহ কসম খেয়েছেন, এই যে সম্মান, এগুলোকে নিজের এই ব্যক্তিদের এই যে বস্তুর নিজের ইচ্ছায় নাকি সম্মান আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোনো দিন নিজ থেকে সম্মানিত হতে পারে না, কোনো রাত নিজ থেকে সম্মানিত হতে পারে না, কোনো ব্যক্তি বস্তু নিজ থেকে সম্মানিত হতে পারে না। আমাদেরকে সম্মান দেয় কে? আর যদি বলেন সম্মান দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ বললেন, নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ ক্ষমতার মালিক, আপনি ক্ষমতার মালিক কে? তুদিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আপনি ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতার আসন থেকে আপনি টেনে হেসড়ে নামিয়ে আনেন, ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক। অত ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মান দেন। ওয়াতুদিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অপমান করে ছাড়েন। এই জন্য যেই দিন, যে রাত, যে ব্যক্তিকে আল্লাহ সম্মান দেয়, তাকে অসম্মান করার ক্ষমতা দুনিয়ায় কারো নাই। এখন ঠিক কিনা? কারো নাই। এই স্থানগুলো সম্মান আল্লাহ দিয়েছেন, এগুলোর এই সম্মান কেউ ছিনিয়ে নিতে পারবে না। ও মিয়া, আব্রাহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের বছরে, যেই বছর জন্ম নিবেন, ওই বছরে আব্রাহা মক্কার কাবা দেখে জেলাস হয়েছিল, জলে, যে এটারে এত সম্মান। দূর দূরান্ত থেকে, হাজার লাখ লাখ মাইল থেকে মানুষ এই কাবার এই চত্বরে আসে, মক্কায় আসে, এরপরে কাবা ঘরকে তাওয়াফ করে। এই জায়গায় আরবের মানুষরা এটাকে একটা বাণিজ্যিক বানিয়েছে, ব্যবসা করে, তারা এদেরকে সার্ভিস দেয়, বিভিন্ন সেবা দেয়। তা আমার ইয়ামানে তো আসে না। আব্রাহার রাজস্থান ছিল, রাজ্য ছিল ইয়ামান। তো সে চিন্তা করে যে ওই যে মক্কায় যায়, সৌদি আরবে যায়, ওই জায়গায় গিয়ে মানুষ কাবা ঘরকে তওয়াফ করে, আমার এই জায়গায় কেন আসে না? ওইটা তো সম্মান, আমারটা সম্মান নাই। তাই সে করলো কি, একটা কাবার আদল একটা ঘর তৈরি করলো, ঠিক কাবার মতো করে 4 কোণা দিয়ে গ্লাস ট্রাপ লাগাইল। আর মনে মনে বলল, ঘোষণা দিল, এইবার থেকে কাবার ঘর ভেঙে ফেলবো, কাবা ঘর থাকবে না। আমি আব্রাহা হস্তি বাহিনী নিয়ে যাব, হাতির বিরাট বহরে নিয়ে যাব, কাবার এই ঘরটাকে আমি আব্রাহা ভেঙে দিব। মানুষ এখন থেকে কাবা ঘরে যাবে না, আমার ইয়ামানের এই জায়গাতে তওয়াফ করার জন্য আসবে। আমার নির্মিত কাবা, নবনির্মিত কাবায় আসবে, ওই কাবাটারে ভাঙবে। কিন্তু কাবা ঘরের সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? কি মাটি কাটা টুটার কান্দা মানুষের কি জিমে ধরছেন? ও মিয়া, জজবা আসে না? কোরআনের কথা শুনলে আমাদের মধ্যে তেজদীপ্ত কণ্ঠস্বর ভেসে আসে কি আসে না? ইমান জ্বলে কি জ্বলে না? ইমানের সংস্পর্শ আসলেই, কোরআনের সংস্পর্শ আসলেই মুমিনের ইমান তাজা হয় কি হয় না? যে ইমান জ্বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, এটা তো ইমান না, ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য
নতুনের কথা বলে না, যেই মান অন্তরে নাই, যেই মান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, ঠিক কিনা? এই জন্য কোরআনের সংস্পর্শ আসলে মুমিনদের ইমান জ্বলে উঠতে হবে, অগ্নিস্ফুলিঙ্গের মতো চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? তো আব্রাহা গেল কাবা ভাঙতে, তার উদ্দেশ্য হচ্ছে কাবা ভাঙবো, আর আমার এই মানে আসবে মানুষ কাবার এই চত্বরে আসবে, আবার নির্মিত কাবায় আসবে। আহা, এই প্ল্যান নিয়ে এসে কাবা নির্মাণ এবং কাবা ভাঙার জন্য বিশাল হাতির বাহিনী নিয়ে যাচ্ছে কাবার পথে। মক্কা নগরের সামনে এসে মক্কার কুরাইশদেরকে অ্যাড্রেস করে বলল, আমি এসেছি আব্রাহা, পথ খালি করে দাও, কাবা ঘর আমাকে ভাঙতে দাও, তোমাদের এই কালো গিলাফে মোড়ানো কাবাটাকে ভেঙে আমি টুকরা টুকরা করে দিব, সাইড দাও, আমাকে সুযোগ করে দাও, কারণ আমি যে হস্তি বাহিনী এনেছি, আমি যে বিশাল বাহিনী এনেছি, আমার বাহিনীর সঙ্গে তোমরা কেউ টিকতে পারবে? লেট মি হ্যান্ডেল ইট, আমাকে হ্যান্ডেল করতে দাও, সাইড দাও। কিন্তু জানে না কাবার চতুর্পার্শ্বে যে মানুষগুলো বসবাস করে, কাবার চতুর্পার্শ্বে যে কুরাইশ বসবাস করে, কাবা ঘর তারা নির্মাণ করেন নাই, তারা এই কাবা ঘরটা বানাই নাই, এই কাবা ঘরটাকে দায়িত্ব আমার রব নিয়েছেন। দুনিয়ার কেউ কোনো শক্তি কাবা ঘরকে ধ্বংস করতে চাইলেও পারবে? কথা কোন পারবে? গোটা দুনিয়ার সব বিল্ডিং এর নাম হয় এক একজনের নামে, অমুক মঞ্জিল, অমুক বাসা, অমুক ভিলা, অমুক জায়গা, কিন্তু আমার রব এটার নাম রেখেছে বাইতুল্লাহ, আমার রবের ঘর। সুতরাং যার ঘর, তার ঘর ভাঙতে এসেছো, তার অ্যাকশন আছে না নাই? ও মিয়া, ওই ঘরের মালিক তো কুরাইশরা না, ঘরের মালিক তো বাইতুল্লাহ। এই ঘরের মালিক কে? আব্রাহা বলল কাবা ভাঙবো। আব্দুল মুত্তালিবের, বিশ্বনবীর তখন দাদা আব্দুল মুত্তালিব কুরাইশদের লিডার। আব্দুল মুত্তালিবের 200 উট কাবা ঢোকার আগে বাজেয়াপ্ত করলো আব্রাহা, বলল এই 200 উট আমার, ক্ষমতার জোরে আমার। এবার সংবাদ পাঠালো কুরাইশদের কাছে, যাও গিয়ে বলো 200 উট আব্রাহা কবজা করেছেন, ভাঙতে আসছে কাবা। আব্দুল মুত্তালিব যখন শুনতে পেল আব্রাহা এসেছে, 200 উট তার বাজেয়াপ্ত করেছে, ঠান্ডা মাথা স্থির হয়ে টুকটুক করে আস্তে আস্তে আব্রাহার কাছে এসে পৌঁছালো। কোনো প্যারা নাই, টেনশন নেই, কোনো চাপ নাই। এসে বলতেছে, জানাব, আমার 200 উট আপনি বাজেয়াপ্ত করেছেন, আমি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি। কথা কি সত্য? হ্যাঁ সত্য। কেন নিয়েছেন? তোমার উট তো নিয়েছি, এটা তো কিছুই না, এই উট তো দিয়ে শুরু করলাম মিয়া। আমাদের দেশে কয় বউনি, কেবল শুরু কর। আপনাকে কি কয়? কয়তো বউনি, কয়তো এটা শুরু করছি আর কি, এটা এখন কিছুই না, এখন জামু আর নিমু, জামু আর নিমু। আর আমার সর্বশেষ টার্গেট হচ্ছে তোমার কাবা। কালো গ্লাফে খচিত কালো গ্লাফে মরিত ওই কাবাটা ধ্বংস করে দিব। তোমার এই কাবাকে কেন্দ্র করে কত মানুষ দুনিয়া থেকে আসে, এই কাবা আমি ভেঙে দিব, আমার বানানো কাবায় মানুষজন আসতে থাকবে। এই উদ্দেশ্য প্ল্যান আমার। আব্দুল মুত্তালিব কিছুই কয় না, চুপচাপ দাঁড়িয়ে থেকে কয়, আমার 200 উট দিয়ে দেন, আমি জায়গা। কি কয়? 200 উট দেন, আমি জায়গা। আমরা কয় কি 200 উট নিয়ে আপনি যাইবেন কথা, মানে কাবা টাকাই বুকে। কাবার কথা কিছু কন না কেন? যেই ঘর আমি ভাঙতে এসেছি ওই ঘরের কথা কন না কেন? এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্রাহা, 200 উট, যে উট তুমি চিন্তায় করেছ, জবরদস্তি করে নিয়েছো, ওই উটের মালিক আমি। যেই ঘর তুমি ভাঙতে এসেছো ওই ঘরের মালিক আমি নয়, ওই ঘরের মালিক একজন, তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? আমার অধীনস্থ, আমার নিজের সম্পদ, আমি এটা রক্ষা করতে এসেছি 200 উট। কিন্তু যে ঘর তুমি ভাঙতে এসেছো ওই ঘরের মালিক আমি, আব্দুল মুত্তালিব নয়। সুতরাং ওই ঘরের রক্ষা করার টেনশন আব্দুল মুত্তালিবের নয়, ওই ঘর যে বানিয়েছে ওই ঘর রক্ষা করার দায়িত্ব তিনি নিয়েছে, ঠিক কিনা? আব্দুল মুত্তালিব কয়, বেড়া আমার নাই, আমি জায়গা 200 উট দেন, আমি যাই। আব্রাহা বলল, ঠিক আছে, এতটুকুই ডিমান্ড তোমার? ইয়েস, এতটুকু। ঠিক আছে, যাও, তোমার 200 উট নিয়ে আমার কাম নাই, আমি কাবা ভাঙবো। এইবার কাবা ভাঙার জন্য আব্রাহা গেল সামনের দিকে, কাবার দিকে অগ্রসর হয়।
কাবার দিকে আস্তে আস্তে হস্তি বাহিনী হাতে বাহিনী নিয়ে অগ্রসর হতে থাকে। দুনিয়ার কোনো মানুষ নয় মিয়া, আসমান থেকে ছোট ছোট পাখিদেরকে দিয়ে এই আবরাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন কে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বনবীকে পরে জানিয়ে দিয়ে বললেন, ও নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই যে আপনার জন্মের আগে আসহাবে ফিল এসেছিল কাবা ধ্বংস করার জন্য। কাবা ধ্বংস করার জন্য তো তারা এই জায়গাতে এসেছিল মুহূর্তের মধ্যেই আবাবিল পাখি দিয়ে, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে ওই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন কে? ও মিয়া, ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠালেন। আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠালেন। পাখিগুলোর ঠোঁটে দুইটা পায়ে ছোট ছোট দুটো পাথরের কি বলে এটাকে, কণা, পাথরের কণা। আর উপর থেকে পাথরের কণা ফেললে কতটা স্পিডে আসতে পারে? ও মিয়া, একটা পাথর নিক্ষেপ করলে কোনো মানুষ মারা যায়? পাথরের কঙ্কর নিক্ষেপ করলে কোনো মানুষ মারা যায়? মানুষের চাইতে 10 গুণ বেশি বড় একটা হাতি। কিন্তু ওই ছোট পাথরগুলো উপর থেকে পড়ে হস্তি বাহিনীর উপরে, হাতির উপরে যেই ব্যক্তি বসা, ওই ব্যক্তির মাথার উপরে পড়ে, তার পেটের ভিতর দিয়ে নিচ দিয়ে বের হয়ে যায়। হাতির পেট ফুটো হয়ে জমিনের নিচে পড়ে যায়। কারণ এই পাথরগুলো স্বাভাবিক পাথর নয়, পাথরগুলো পাঠিয়েছেন একজন, তিনি কে? ও মিয়া, আল্লাহ দেখিয়ে দিয়ে বললেন, সম্মান দেওয়ার মালিক আবরাহা নাই। তুমি বানাতে পারো বিশাল ঘর, বিশাল অট্টালিকা বানাতে পারো, বিশাল একটি কাবা বানাতে পারো, কিন্তু আমি আল্লাহ যেই ঘরের সম্মান দিয়েছি, এই ঘরের সম্মান কেউ নষ্ট করতে পারবে? কতক্ষণ পারবে? পারবে। এই জন্য সম্মান দেওয়ার মালিককে, আর জোরে বলতে হবে, সম্মান দেওয়ার মালিককে। এই জন্য আল্লাহ সম্মান দিয়েছেন এই 10টি রাত। এরপর আল্লাহ কসম খেয়েছেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড়ের কসম, বেজোড়ের কসম। এই জোড় এবং বেজোড়ের কসম খেয়ে আল্লাহ তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখেছেন, রাতের মধ্যে যে জোড় রাতগুলি আছে এগুলোর আল্লাহ কসম খেয়েছেন, রাতের মধ্যে যে বেজোড় রাতগুলি আছে এগুলোর আল্লাহ কসম খেয়েছেন। বেজোড় রাত বলতে অনেকে তাফসীরের মধ্যে লিখেছেন 9 জিলহজ মাসের আল্লাহ অ্যাড্রেস করেছেন। বেজোড় এই 9তম রাত, আরাফার রাত, এই রাতের কসম আল্লাহ খেয়েছেন। আবার তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, না না, জোড় এবং বেজোড়ের কসম যে আল্লাহ কোরআনের মধ্যে খেয়েছেন, বিপরীত এবং সমকক্ষ বিষয়ের কসম খেয়েছেন। বিপরীত সমকক্ষ হলো জোড়। যেই জিনিসের বিপরীত হয়, সমকক্ষ হয়, তাকে বলা হয় জোড়। আমি এমন কিছু বলি যেগুলোর বিপরীত আছে, সমকক্ষ আছে, যেমন দিন, এর বিপরীত আছে রাত, ঠিক কিনা? আলো বলেন অন্ধকার, ঠিক কিনা? ঈমান কুফর, আসমান জমিন, শীত গ্রীষ্ম গরম, তাই না? শুরু শেষ, সাদা কালো, ধনী গরিব, আছে না নাই? এগুলো জোড়, এগুলো জোড়, এগুলো কি জোড়? সত্য মিথ্যা সব জিনিসের বিপরীত আছে, সমকক্ষ আছে, এগুলোর কসম আল্লাহ খেয়েছেন। কিন্তু একজনের সমকক্ষ নাই, বিপরীত বস্তু নাই। চিৎকার করে বলতে হবে, তিনি কে? যার সমকক্ষ নাই, হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ। হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার কোনো সমকক্ষ নাই, যার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি এক, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো মুখাপেক্ষী নাই, তার কোনো সমধিকা সমানে আসার মতো ক্ষমতা কারো নাই, বিপরীত কোনো বস্তু নাই। এইটা আল্লাহ সমবস্তু, সমকক্ষ এবং বিপরীত বস্তুর কসম খেয়েছেন। জোড় এবং বেজোড়কে উদ্দেশ্য করেছেন নিজে, মানে নিজের কোনো সমকক্ষ নাই। আর পরে ইমামে মুকাতিল রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াশ-শাফঈ, শাফার অর্থ হচ্ছে আল আইয়াম ওয়াল লায়ালি, দিন এবং রাত, এইগুলো হলো জোড়। আর আল ওয়াতরি, বেজোড় হলো ওই দিন, যেই দিনের পরে রাত আসবে না, কিয়ামতের দিন। আমি আলোচনা স্টেপ বাই স্টেপ আসতেছি। সূরা ফজরের 17 থেকে নিয়ে 17, 18, 19
এই তিনটা আয়াতে হুকুকুল ইবাদের মারাত্মক মারাত্মক তিনটা আয়াত আছে, মারাত্মক মারাত্মক। আমি সাজিয়ে সাজিয়ে আসতেছি। আমি প্রথমে বলেছি কিছু এই সূরার মাঝখানে আসবে আমার আলোচ্য বিষয় হুকুকুল ইবাদের মূল টপিকটা 17 নম্বর আয়াতে আছে। আমি আয়াতের শুরু থেকে ধরছি আর কি। আরেকটু পরেই আমি আলোচনার মূল পয়েন্টে আসবো। হুকুকুল ইবাদের গুরুত্বপূর্ণ বিষয়, এতিমদের মাল আত্মসাৎ, মিসকিনদের মাল আত্মসাৎ, সম্পত্তি, মায়ের সম্পত্তি, বাপের সম্পত্তি আত্মসাৎ আছে না নাই? এই গুরুত্বপূর্ণ হুকুকুল ইবাদের পয়েন্টগুলো 17তম আয়াত আছে। ও মিয়া, আয়াতের শুরু অংশ না বুঝলে 17 আয়াতে কি কিছু বুঝবেন নি? কিছু বোঝা যাবে? একটু আগ থেকে শুরু করলাম আর কি। থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো? কেউ উঠতেছে, এদের মনে হয় বিশাল লাগছে নাকি? দ্রুত আসবেন, সেরে চলে আসবেন। আর যুবক ভাই যারা আছো, যুবকদের রক্ত গরম, যুবকদের রক্ত কি? যুবকদের স্লোগানে, যুবকদের মন মাতানো কথায় আজকের এই সোনালী বাংলাদেশ, ঠিক কিনা? যুবকদের স্লোগানে আজকের এই বাংলাদেশ, দিল্লি না ঢাকা। আজকের এই বাংলাদেশ এই স্লোগানের উপরে নির্ভরশীল, ঠিক কিনা? যুবকরা আমাদের এখন এই বাংলাদেশের পরিবর্তন, এই মহাবিপ্লব, মহাপরিবর্তন আমাদের যুবক ভাইদেরকে জানায় আমাদের লাখো সালাম, ঠিক কিনা? থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? আমি আমার আলোচনায় এই সূরা ফজরের মাধ্যমে হুকুকুল ইবাদের আলোচনার মাধ্যমে শেষ করে দেব। বেশি সময় দেব না, বেশি রাত করব না, শীত পড়তেছে। তো আলোচনা করেছিলাম আশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের কসম আল্লাহ করেছেন। ইমাম মুকাতিল রাহিমাহুল্লাহ বললেন জোড় হচ্ছে আল আইয়াম ওয়াল লায়ালি, দিন এবং রাত, আর বেজোড় হচ্ছে ওই দিন যেই দিনের পরে আর রাত আসবে। কথা বলেন, রাত আসবে। প্রত্যেক দিন সূর্যটা পূব আকাশ থেকে ওঠে, পশ্চিম আকাশে ডুবে যায়, রাত হয়ে যায়। কিন্তু এই দিনটা শুরু হবে এমন দিন হবে, সূর্য উঠবে, পশ্চিম আকাশে ডুববে, কিন্তু পশ্চিম আকাশে ডুবার পর পূব আকাশ থেকে আর উঠবে না, পশ্চিম আকাশ থেকে আবারও ব্যাক করবে ওই দিনে, ঠিক কিনা? এই দিনটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহ বললেন জোড় বেজোড়। জোড় মানে হচ্ছে প্রত্যেক দিন রাত, আর বেজোড় হচ্ছে ওই দিন যেই দিনের পরে আর রাত, কথা বলেন, আসবে। এ রাতের আল্লাহ কসম খেয়েছেন। এরপরে মুফাসসিরিন কিরাম লিখেছেন জোড় অর্থ হচ্ছে 8 জান্নাত, জান্নাতের সংখ্যা, জান্নাতের দরজা 8টি। এটা জোড় না বেজোড়? জোড়। আর জাহান্নামের সংখ্যা 7টা, এটা বেজোড়, ঠিক কিনা? আল্লাহ জোড়ের কসম খেয়েছেন মানে 8টা জান্নাতের কসম খেয়েছেন, বেজোড়ের কসম খেয়েছেন মানে হচ্ছে জাহান্নামের কসম খেয়েছেন। আল্লাহু আকবার। তো জোড় এবং বেজোড়ের কসম। আবার কেউ বলেছেন যে না, সংখ্যার মধ্যে জোড় বেজোড় যা আছে, 3 বেজোড়, 1 বেজোড়, 2 জোড়, 3 বেজোড়, 4 জোড়, এই সংখ্যার জোড় বেজোড়ের কসম আল্লাহ খেয়েছেন। ও মিয়া, ছোটবেলায় আমরা জোড় বেজোড় খেলেছি, আপনারা খেলছেন নি? খেলছেন? হাতের মধ্যে আমরা গুটি নিতাম, এবার এটা লোকায় টোকায় কইতাম ক জোড় না বেজোড়। আছে না নাই? আপনাকে এদিকে আছে নি? যুবকরা খেলছো নি তোমরা? এই তো খেলছে, আমরা খেলছি। যদি কয় জোড় দেখাইতাম, এই দেখো 3টা আছে, দেখা যাক বেজোড়। মায়ের আছে না নাই? কিল আছে না নাই? তো জোড় এবং বেজোড়ের খেলা। আল্লাহ ওই জোড়ের কসম খেয়েছেন, ওয়াল ফাজর, আল্লাহ বলেছেন ওয়াশ-শাফা, বেজোড়ের কসম আল্লাহ খেয়েছেন, ওয়াল ওয়াতর, বেজোড়ের কসম। ও মিয়া, রব্বুল আলামিন জোড়ের কসম খেলেন, বেজোড়ের কসম আল্লাহ কোরআনের খেলেন। এরপরে আল্লাহ কসম খেলেন ওয়াল লাইলি ইযা ইয়াসরিন, ওই রাতের কসম যেই রাত গত হয়ে যায়, যেই রাত পার হয়ে যায়, পার হয়ে যাওয়া রাতের কসম। ইসলামে যতগুলো বিষয়কে সম্মান দেওয়া হয়েছে, এই যে উঠছে কে, উঠলে 10,000, বসো, এটা বসায় দাও। আচ্ছা শুনে, এইদিকে। আল্লাহ যেই সমস্ত দিন এবং রাতের মধ্যে ফজিলত দিয়েছেন, তার মধ্যে থেকে দিনের চাইতে রাতের ফজিলত বেশি নিয়ে আসে। দিনের চাইতে রাতের ফজিলত বেশি। আপনি দেখবেন রাতের ফজিলতের লিস্টের সংখ্যা বেশি। শাবান মাসের 15 তারিখে শবে বরাত আছে না নাই? নাকি আপনাকে মাটি কাটায় নাই? আমগো দেশে তো শাবান মাসের 15 তারিখে শবে বরাত। একটা কত সুন্দর একটা রাত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আবার লাইলাতুল কদর অনেক জায়গাতে 27তম রাত্রে পালন করা হয়, যদিও এই ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য নাই। 21 থেকে শুরু করে 29 পর্যন্ত হতে পারে। এই যে লাইলাতুল কদর, এটাও দিনে না রাতে?
কথা কন, দিনে না রাতে? তো যত জায়গাতে দেখবেন ইসলামের বিধানাবলী দিনের চাইতে রাতকে বেশি প্রাধান্য দিয়েছেন, দিনের চাইতে রাতকে আল্লাহ সম্মান দিয়েছেন। আবার রব্বুল আলামিন যে কোরআনটা আমরা পড়ে, কোরআনটাও নাজিল করেছেন দিনে না রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বললেন, ও নবী, আমি এই কোরআনটা নাজিল করেছি লাইলাতুল কদর, কদরের রাতে। ও মিয়া, দিনে আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই, কোরআনটা রাতে নাজিল করেছেন। রাতকে সম্মান দিয়েছেন কে? আবার যখন প্রথম আল্লাহ সালাত ফরজ করেন, নামাজ ফরজ করেন, তখন দিনে নামাজ ছিল না, তখন নামাজ আল্লাহ ফরজ করেছেন রাতের বেলায়। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেন, প্রথম বিশ্ব নবীর উপর আল্লাহ নামাজ ফরজ করেছেন দিনের বেলায় না রাতের বেলায়। কুমিল লাইলা, রাতের বেলা দাঁড়িয়ে যান ও নবী, রাতের কিছু অংশ ঘুমান, বাকিরা রাত জেগে নামাজে পড়েন। অর্ধেক ঘুমান, অর্ধেক নামাজে পড়েন, কিছু নামাজে পড়েন, বাকিটা সময় আপনি ঘুমান। এই যে এই সূরাতুল মুজাম্মিলের প্রথম কয়টা আয়াত আল্লাহ পাক রাতেই নামাজ ফরজ করছেন আগে। ও মিয়া, আমাদের 5 ওয়াক্ত নামাজ আগে ফরজ হয় না, বিশ্বনবীর উপরে আগে রাতের নামাজ ফরজ ছিল। এমন কি তাহাজ্জুদের নামাজ যেটা বলা হয় এটা ফরজ ছিল। এরপর যখন বিশ্বনবীর উপর আল্লাহ সালাতে 5 ওয়াক্ত নামাজ মেরাজের রাতে দিলেন, তখন তাহাজ্জুদের নামাজকে নফল ঘোষণা করলেন, আর 5 ওয়াক্ত নামাজকে ফরজ ঘোষণা করলেন কে? এজন্য প্রথমেই আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন নাই, পরে করেছেন। প্রথমেই সালাতুল কিয়ামুল লাইলকে আল্লাহ ফরজ করেছেন, রাতের নামাজ। এজন্য সব ফজিলতপূর্ণ ঘোষণা রাতের বেলা। এজন্য রাত আসলেই কি পড়বেন? সালাত পড়বেন। কি পড়বেন? নামাজ পড়বেন। কি পড়বেন? না বাঁশি বাজাইবেন? রাত আসলে কি করবেন? নিশিরাইতে কি করবেন? বাঁশি বাজাইবেন না নামাজ পড়বেন? নিশিরাইতে বাঁশি বাজায় আছে না নাই? আর জোরে করে আছে না নাই? নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজাই আমার দয়াল মুর্শিদ, কি মধুর সুরে ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, আছে না নাই? তো নিশিরাইতে বাঁশি বাজাইবেন না সালাত পড়বেন? আর জোরে বলেন, কি পড়বেন? ও মিয়া, নিশিরাইতে বাঁশি বাজানো যাবে না, আদেশ কার? সালাতে পড়বেন কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে যান নামাজে পড়েন। এই জন্য যত ফজিলতপূর্ণ ঘোষণা আল্লাহ দিয়েছেন রাতের বেলায় দিয়েছেন, দিনের বেলায় নয়। দিনের চাইতে রাত উত্তম আল্লাহ ঘোষণা করেছেন। এই জন্য রাতের কসম আল্লাহ ইসরার মধ্যে খেলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াসর, ওই রাত যারা কত হয়ে যায় ওই রাতের কসম আল্লাহ কোরআনের মধ্যে খেলেন। এরপরে আল্লাহ তাআলা 3টে জাতির কথা বলেছেন। 3টে জাতি এবং জাতির ধ্বংসের কথা বলার পরেই হুকুকুল ইবাদের 3টে আয়াত বর্ণনা করেছেন। এই 3টে 6টা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ, আর আলোচনা করবো না। 3টি ধ্বংসাত্মক মারাত্মক জাতি যারা কেন হুকুকুল ইবাদ নষ্ট করেছেন, তাদের লিস্টের প্রথমে আল্লাহ নিয়ে আসছেন, এরা হুকুকুল ইবাদ নষ্ট করেছে। এই 3 জাতি যারা বান্দার আল্লাহর হক নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে, এমন 3টি জাতিকে আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? 1 নম্বর জাতি হলো কওমে আদ। আদ জাতি, কওমে আদ জাতি, এরা আল্লাহর হকও নষ্ট করছে, বান্দার হকও নষ্ট করে। কওমে আদ, এদের কাছে আল্লাহ সাইয়েদনা হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম কওমে আদের কাছে গিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, মানুষকে আহ্বান করেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীরা একটা দাওয়াতই দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, তোমরা শুনে নাও, তোমাদের রব একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো প্রভু নাই। ওই এক রবের ইবাদত করবা, অন্য কাউকে ইবাদত করবে, অন্য কাউকে আল্লাহর সঙ্গে শিরক করবে না। এই ঘোষণা সাইয়েদনা হুদ আলাইহিস সালাম মানুষদেরকে ডাকলেন, বললেন আমার কওমের লোকের ইবাদত করবে আল্লাহর। শোনে না, জাকাতের কথা বললেন, জাকাত দাও। জাকাত হলো
বান্দার হক। যাকাত হলো কিসের হক? বান্দার হক। ও মিয়া, আপনি সম্পত্তি যে কামাইছেন, আপনার এই সব সম্পত্তি ভোগ করার অধিকার আল্লাহ আপনাকে দেয় না। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? আপনার গোটা সম্পত্তি আপনার নিজের অর্থ, নিজে কামাই করা শ্রম, নিজের মাথার ঘাম পায়ে ফেলে কামাই করছেন, কিন্তু এই সব সম্পত্তির মালিক আপনি হতে পারেন, কিন্তু আপনার এই সম্পত্তির পুরোটাই ভোগ করার অধিকার আল্লাহ আপনাকে দেয় না। আপনার সম্পত্তির 40 ভাগের 1 ভাগ আপনার পাত থেকে, আপনার ঘর থেকে, আপনার সম্পদ থেকে গরিবের একটা হক রেখেছেন কে? আর জোরে বলতে হবে তিনি কে? ওমি, এটা বান্দার হক। এটা কার হক? আপনি এই হক না দিয়ে, যাকাতের এই হক না দিয়ে যদি কবরে যান, আপনার মায়ের আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বান্দার হক যাকাতের কথা বললেন, দাওয়াত দিলেন, এক আল্লাহ তাওহীদের জন্য দাওয়াত দিলেন, যাকাতের কথা বলেন, কিন্তু এরা শোনে না। আল্লাহ ধ্বংস করে দিলেন। ফাম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। আল্লাহ বললেন, আর আদ জাতি ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, এক বিশাল ঝান্ডা বায়ু আমি আল্লাহ পাঠিয়েছিলাম, বিশাল এক ঝড়, বিশাল ঝড়, এমন ঝড়, এমন ঝঞ্ঝা, যার টাইম ছিল মোট 7 দিন, একাধারে 7 দিন লাগাতার বিশাল ঝড়। ঝড় ঝাপটায় বাড়ি উড়ে যায়, মানুষগুলো উড়ে যায়, পশু পাখির ঘরগুলো উড়ে যায়, মানুষগুলো ছিটকায় ছিটকায় পড়ে, এক একজন এক দিক দিয়ে চলে যায়। ও মেয়ে, এই যে এই মুহূর্তে এখন যদি বিশাল একটা ঝড় আসে, প্যান্ডেল থাকবো না? কোন থাকবো? এই যে স্টেজে যেগুলো আছে, এই যে কত সুন্দর লাইটিং ফাইটিং, কত সুন্দর ডেকোরেশন, একটাও কি থাকবে? বিশাল একটা ঝড় আসলে সব কিছু লন্ড ভন্ড। 7 দিন যাবত আল্লাহ ঝড় দিলেন, কারণ তারা আল্লাহর হক নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আল্লাহর হক নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ 7 দিন ঝড় দিলেন। ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। আল্লাহ বললেন, ঝড় দেওয়ার পর এমন ভাবে পড়ে রইল, দীর্ঘ দেহ বিশিষ্ট ছিল এরা। আজ জাতি ছিল অনেক লম্বা, 60 হাত লম্বা, ঠাই লম্বা, বিশাল দেহ, বিশাল শক্তিশালী তারা। এখন আল্লাহ এমন একটা ঝড় দিয়েছে, 7 দিন পর একটা মানুষ খুঁজে পাওয়া যায় না। আজ যে কটা মানুষ আছে, এটা দাঁড়ায় নাই, আচ্ছা শটান শুয়ে, তাও আবার জীবিত না, তাও আবার মৃত, ঠিক কিনা? এখন আর শক্তি দেখায় না, এখন আর ক্ষমতা দেখায় না, বলে না সব ক্ষমতার মালিক আমরা। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? ক্ষমতা আল্লাহর সঙ্গে দেখানো যায় না, দুনিয়ার কারোর সঙ্গে ক্ষমতা দেখানো যায়। ক্ষমতার বলে প্রতিবেশীর হক নষ্ট করা যায়, ক্ষমতার বলে পাড়া প্রতিবেশী গরিবের হক মেরে খাওয়া যায়, ক্ষমতার বলে নিজের বোনের সম্পত্তির হক নষ্ট করা যায়, ক্ষমতার বলে নিজের পড়োশীর হক নষ্ট করা যায়, ক্ষমতার বলে আল্লাহর হাত থেকে রেহাই পাওয়া যায় না। কারণ ঠিক কিনা? আপনি ক্ষমতা দিয়ে হক নষ্ট করলেন, হুকুল ইবাদ নষ্ট করলেন, বাবার হক দিলেন না, মায়ের হক দিলেন না, সন্তানের হক দিলেন না, পড়োশীর হক দিলেন না, গরিবের হক দিলেন না, ক্ষমতার জন্য। কিন্তু আল্লাহর সঙ্গে ক্ষমতা চলে? আল্লাহ ধরলেন, আল্লাহ ধরে না, ধরলে পারে ছাড়ে না। এরপরে 2 নম্বর কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন তাদের কাছে। তারা বিশাল পাহাড়ের মধ্যে গুহায় আশ্রয় নিয়ে ঘর তৈরি করে তারা বাসায় ওইখানে অবস্থান করত। তাদের টেন্ডেন্সি ছিল এমন যে ঝড় আসলে তো বিল্ডিং ভাঙে, ঝড় আসলে তো বিল্ডিং ভেঙে যায়, বালাখানা নষ্ট হয়ে যায়, কিন্তু পাহাড়কে তো আর ঝড় ঝঞ্ঝায় কিছুই করতে পারে? তো এই বিল্ডিংয়ে থাকবো না, থাকবো পাহাড়ের মধ্যে। এখন এই বিশাল ঝড়ে আমাদেরকে পাহাড়ের ভিতরে থাকলে কিছুই করতে পারবে? ও মিয়া, আল্লাহর সঙ্গে চালাকি করে তারা বলল, ও সালেহ, তুমি যে পূর্বের শাস্তির কথা বলতেছ, পূর্বের নবীদের শাস্তির কথা বলতেছ, ঝড়ের কথা, ঝঞ্ঝার কথা, যারা আল্লাহর হক মানে নাই, আল্লাহর হককে নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ ঝড় দিয়ে মেরেছে। এমন একটা ঝড় নিয়ে আসো দেখি, আমাদেরকে কিছুই করতে পারবে না। পাহাড়ের মধ্যে লুকায় দেখো, কেমন তোমার খুদা আমাদেরকে ঝড় দিয়ে ভালাই দিই। আমার আল্লাহ শাস্তির আল্লাহ ক্যাটাগরি পাঠিয়ে দিলেন।
পাল্টায় দিলেন। আল্লাহ বললেন ঝড় দিব না, পাহাড়ের মধ্যেও আমার রবের ক্ষমতা আছে না নাই? ও মিয়া, সব জায়গায় আমার রবের ক্ষমতা। মনে করেছে পাহাড়ের মধ্যে মনে হয় রবের ক্ষমতা নাই, শুধু পাহাড়ের বাইরে আমার রব ক্ষমতা দেখাতে পারে এমন নয়। গোটা পৃথিবী সহ সব জগতের মধ্যে একজনের ক্ষমতায় চলে চিৎকার করে বলতে হবে তিনি কে। আল্লাহ বলে ওয়াতানহিতু মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মধ্যে একটা ঘর কেটে বানাতো। ফাখাযাতুহুমুস সাইহাতু, অন্যত্র আয়াতে আল্লাহ বললেন রাজফাতু, আর এক জায়গাতে বললেন তাগিয়া। তিনটা শাস্তি দিয়ে আল্লাহ এদেরকে ধ্বংস করেছেন। কওমে সামুদ, এক নম্বর হচ্ছে শব্দ, বিকট আওয়াজ। বিকট আওয়াজ, এমন আওয়াজ আল্লাহ দিয়েছেন, এমন শব্দ দিয়েছেন, এই আওয়াজের তীব্রতায় কানের তালাগুলো, কানের পর্দাগুলো ফেটে শেষ। এখন ঝর্ণায় পাহাড়ে ঠেকায়, পাহাড়ে প্রতিরোধ করে, কিন্তু আওয়াজ তো পাহাড়ে প্রতিরোধ করতে পারে, কথাক্ষণ প্রতিরোধ করতে পারে। আল্লাহ বললেন ঝড় দেব না, কিন্তু এমন শাস্তি দেব, পাহাড়ে ভেদ করে তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মেরে দিবে। 2 নাম্বার ভূমিকম্প। ভূমিকম্প দিয়ে, এই যে কিছুদিন আগে বাংলাদেশে ভূমিকম্প আছে না নাই? আপনাকে পাশের জেলা মনে হয় নরসিংদী না? এই যে নরসিংদী থেকে সৃষ্টি হয়েছে, নরসিংদী থেকে ভূমিকম্প নরসিংদী থেকে সৃষ্টি হয়েছে, আপনাকে দিক থেকে সৃষ্টি হয়েছে। আর এই এক ঝাঁকুনিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিল্ডিংগুলো শেষ। আহা, ও মিয়া, ভূমিকম্পকে মানুষ সৃষ্টি করে নাকি আমার রব? আর যদি বলে ভূমিকম্প দেয় কে? আল্লাহ দিলেন বিশাল ভূমিকম্প, তাগিয়া, বিশাল বজ্রপাত, ঠাডা ফেলালেন। ঠাডা কোন তো আপনারা আসমান থেকে যেটা পড়ে ঠাডা না, ঠাডা বজ্রপাত, এই বজ্রপাত আল্লাহ দিলেন। আল্লাহ দিয়ে বললেন কি যে দেখ, ক্ষমতা দেখাইবি, ক্ষমতা দেখাইবি। আরেকজনের মাসি ঝড় দিয়া, তোদেরকে ঝড় দিয়া না আমল আমার শাস্তি 3 রকমের দেব। এই 3 শাস্তিতে আল্লাহদেরকে মেরে দিলেন, ধ্বংস করে দিলেন। 3 নম্বর ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন। ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, বলেছিল আমি হলো বড় খোদা। এই ফেরাউনকেও শায়েস্তা করেছেন কে? ফেরাউনকেও শায়েস্তা করেছেন কে? ফেরাউনের ঘটনা আমরা সকলেই জানি, এদিকে যাব না। এরপরেই আমি মূল যে আলোচনা আমার, আল্লাহ তাআলা এখানে 2টা জিনিসের নিষেধাজ্ঞা জারি করেছেন যে আমরা করি বেশি, আর 2টা জিনিসের আদেশ করেছেন যেটা আমরা মোটেও করি না। 2টা বেশি করতে বলছেন, আমরা এটা করি না, আর 2টা কাজ নিষেধ করেছেন, এটা আমরা বেশি করি। সে 2টা কি কি আল্লাহ বলতেছেন? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এতিমদের হক তোমরা নষ্ট করো। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এতিমদের হক তোমরা নষ্ট করো, এতিমদের তোমরা হক দাও না, এতিমদের হকগুলো তোমরা ছিনিয়ে নাও। এতিমদের হক মেরে খায় এমন পাবলিক সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তারা যখন বাবা দুনিয়া ছেড়ে চলে যায়, অসহায় হয়ে যায়, পরিবার অসহায় হয়ে পড়ে, স্ত্রী অসহায় হয়ে যায়, সন্তানগুলো অসহায় হয়ে যায়, আর এই অসহায়ত্বের ফায়দা নিয়ে কিছু পাবলিক তার সব সম্পত্তি কুড়ে মুড়ে খেয়ে ফেলে, এমন পাবলিক আছে না নাই? আপনাকে মাটি কাটায় নাই মনে? বেচারা অসহায় হয়ে গেছে, এখন তা অন্যদের হক হলো, বাকিদের হক হলো, ওই ব্যক্তির হক হলো তাকে আরো দেওয়া, তাকে আরো দেওয়া, তাকে আরো দিতে হবে, কিন্তু তার হকটা আদায় করেই না, উল্টো তার বাবা জীবদ্দশায় যেগুলো রেখে গিয়েছিল ওইগুলো মেরে দেয়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বান্দার হক নষ্ট করে, হুকুকুল ইবাদ নষ্ট করে, এতিম সন্তানদের হকগুলো নষ্ট করে মেরে দেয়। আহা, কি কপাল পোড়া, কি কপাল পোড়া। ও মিয়া, আমার নবী ছিলেন এতিম, আমার নবী ছিলেন কি? এতিম। আমার নবীরও দুনিয়াতে আসার আগেই বাবা দুনিয়া থেকে চলে যায়, এতিম হয়ে যায়। ও মিয়া, বাবা যারা নাই সেই বোঝে পৃথিবীতে কত স্ট্রাগল করে, কত সংগ্রাম করে টিকে থাকতে হয়, ঠিক কিনা? বাবা ফুলের মতো সুঘ্রাণ ছড়ায়, বাবা আমাদের জন্য আশীর্বাদ, বাবা আমাদের জন্য দোয়া, ভালোবাসা। বাবা হলো বট গাছের মতো, এটা ফল না দিলেও এটা ছায়া দেয়, ঠিক কিনা? أبي أنت نور يفوح العطور وحسن يباهي جميع البذور فأنت الضياء في الفؤاد ونور عليك سلامي وفيك سرور
বাবা হলো ফুলের মতো, যেই ফুল সুবাতাস ছড়ায়, ঠিক কিনা? বাবা হচ্ছে অন্তরের আলো, বাবা হচ্ছে মনের হৃদয়ের আলো, বাবাকে দেখলেই প্রশান্তি পেয়ে যায় আত্মা, ঠিক কিনা? এখন যার বাবা নাই সে সারাদিন চায় থাকে কখন আবার বাবা আসবে, দিন শেষ, মাস শেষ, বছর শেষ, বাবা আসে না। আর ওই ব্যক্তির অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি তার সম্পত্তিগুলো মেরে খান। আপনার মতো কুলাঙ্গার, আপনার মতো অত্যাচারী জালেম আর পৃথিবীতে হতে পারে না, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এই ব্যক্তির হক আপনি মেরে দেন। ভাই, আপন ভাই কবরে চলে গেছে, সন্তান হয়ে গেল এতিম। এখন এই সন্তান দাদার দায়িত্বে আসে, বড় চাচার দায়িত্বে আসে, বড় ভাইয়ের দায়িত্বে আসে, কিন্তু এতিম সন্তানের সম্পদগুলো কুড়ে কুড়ে মেরে খায়। এই ব্যক্তির দুনিয়াতে আযাব, আখিরাতেও আযাব আল্লাহ রেখেছে না। এজন্য বান্দার হক তারা নষ্ট করে। যে ব্যক্তি এই ইয়েতিমদেরকে নিজ ঘরে পালন করে, যারা এই হুকুকুল ইবাদ, আমি আপনাদেরকে বলি হুকুকুল ইবাদ যেমন নষ্ট করলে শাস্তি, এটা পেমেন্ট করলে, এটাকে আদায় করলে তারও পুরস্কার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি যদি বিশ্বনবীর হক আদায় করেন, বিশ্বনবীর সুপারিশ আছে না নাই? আপনি যদি মা বাবার হক আদায় করেন, মা বাবার সুপারিশ, আপনার দোয়া আছে না নাই? আপনি যদি স্ত্রীর হক আদায় করেন, আপনার জন্য স্ত্রীর দোয়া আছে না নাই? আপনি যদি সন্তানের হক আদায় করেন, সন্তানের দোয়া আপনাদের জন্য আছে না নাই? আর আল্লাহ শিখিয়ে দিয়ে বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। তা আপনি যদি সন্তানের হক আদায় করেন, এই দোয়া শিখায় যান, তো ওই তো আপনার মরার পর, আপনার ইন্তেকালের পর দুহাত তুলে দোয়া করবে, ঠিক কিনা? তা আপনি যদি হক আদায় করেন, আপনি যদি হক আদায় করে দেন, এটার পুরস্কারও আছে। আপনি যদি গরিবের হক আদায় করেন, আপনি যদি আপনার প্রতিবেশীর হক আদায় করেন, আপনি যদি প্রতিবেশীর হক তাকে পেমেন্ট করেন, আপনি যদি সাদকা যাকাতের হক আদায় করেন, তারও পুরস্কার দিয়েছেন কে? বিশ্বনবী বললেন, ক্বালা খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীম ইহসানু ইলাইহি ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। বিশ্বনবী বললেন, ওই ঘর শ্রেষ্ঠ ঘর যেই ঘরের মধ্যে এতিম থাকে আর ওই এতিমের সঙ্গে সৎ ব্যবহার করা হয়। আর পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হলো এই ঘর যেই ঘরের মধ্যে এতিম থাকে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়, ঠিক কিনা? যেই ঘরে এতিম থাকে আর তার হক আদায় করা হয়, শ্রেষ্ঠ ঘর ওইটা পৃথিবীর মধ্যে। মিয়া, মসজিদের পর মসজিদ সর্বশ্রেষ্ঠ ঘর, এরপরে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর যেই ঘরে এতিম আছে আর ওই এতিমের সম্মান করা হয়। আল্লাহ বললেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তুমি আল্লাহ এতিমদেরকে সম্মান করো না। এই কাজ করতে হবে, আদিষ্ট কাজ, তোমরা এটা করো না। পৃথিবীতে আল্লাহর নবী রাসূল ছাড়া আর কোনো মানুষকে আল্লাহ সম্মান করতে আদেশ করেননি। মিয়া, এতিমকে আদেশ করেছেন সম্মান দিতে হবে। এই জন্য এতিম দেখলেই তার হক আদায় করবেন, এতিম দেখলে তাকে সম্মান করবেন। আদেশ কার? আরো জোরে বলতে হবে, আদেশ কার? তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। এরপর আল্লাহ বললেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আর তোমরা মিসকিনদের হক নষ্ট করো। যারা গরিব অসহায় মিসকিন হয়ে যায় তাদেরকে তোমরা হক দাও না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে বললেন, এতিমদের হক দিয়ে দাও, মিসকিনের হক দিয়ে দাও। খবরদার, মিসকিন, বিশ্বনবী নিজে বলতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিন ওয়াহশুরনি ফি সামারাতিল মাসাকিন। ও আল্লাহ, আমি নিজে আমাকে জীবন দান করেন, মিসকিনি জীবন, আমাকে মৃত্যু দিবেন, মিসকিনি মৃত্যু। কিয়ামতের দিন আমাকে মিসকিনদের মাঝে আপনি উঠাবেন। মিসকিনদেরকে বিশ্বনবী ভালোবাসতেন, পছন্দ করতেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাকলেন, বললেন, ইয়া আয়েশা, ও আমার আয়েশা, জানো কি যে মিসকিনদের আমি বললাম, এই যে মিসকিনদের কথা আমি হতে চাই, আমার জীবন মৃত্যু আমার জান্নাত, এই মিসকিনদের কথা কেন বললাম জানো কি? আম্মা জান আয়েশা বললেন, না। বিশ্বনবী বললেন, জেনে রাখো, এই মিসকিনরা অন্য ধনীদের চাইতে 40,000 বছর, 40 বছর পর্যন্ত কিয়ামতের দিন তারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াহিম বি40 খরিফা। 40 খরিফ জায়গা, 40 খরিফ সমপরিমাণ সময় তারা আগে জান্নাতে প্রবেশ করবে। এত আগে তারা জান্নাতে চলে যাবে ধনীদের চাইতে। ও মিয়া, এই মিসকিনদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, এখন মিসকিনের হক নষ্ট করে আছে না নাই? গরিবদের হক নষ্ট করে আছে না নাই? খবরদার, গরিবদের হক নষ্ট করা যাবে না। গরিবদেরকে খাওয়াবেন, মিসকিনদেরকে খাওয়াবেন। গরিবদের হক হল তাদেরকে অন্ন দিবেন, বস্ত্র দিবেন। আপনি যদি পোশাক পরান, আচ্ছা ঠিক আছে,
ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন, আল্লাহ বললেন মিসকিনদের খাবার খাওয়াতে তোমরা উৎসাহ করো না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলে দিলেন, জান্নাতে যদি যেতে চাও, জান্নাতের পুরস্কার যদি তোমরা পেতে চাও, নিরাপদে যেতে চাও, মিসকিনদেরকে খাবার খাওয়ানোর দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? বিশ্বনবী বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, সালাম সম্প্রসারণ করো, বেশি বেশি সালাম দাও। ওয়া তুইমুত তাআম, বেশি বেশি খাবার খাওয়াও, মিসকিনদেরকে খাওয়াও, গরিবদেরকে খাওয়াও, অসহায়দেরকে খাওয়াও, এদের হকগুলো দাও, এদেরকে খাওয়াতে থাকো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এটা হুকুকুল ইবাদ। এই সবগুলো হুকুকুল ইবাদ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, নষ্ট করে এমন পাবলিক আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এমন পাবলিক আছে না নাই? কয় মাটি কাটায় নাই? বিশ্বনবী বলে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন বুঝিয়ে রাখো। ও মিয়া, সম্পত্তির কারণে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলে, সম্পত্তির কারণে চাচার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলে, দুনিয়াবি স্বার্থের কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলে এমন পাবলিক আমাদের সমাজে আছে না নাই? ও মিয়া, বিশ্বনবী বললেন সালাম দিবে, বান্দার হক, খাবার খাওয়ানো, মিসকিনদের খাবার খাওয়াবে, আত্মীয় স্বজন সিলায়ে রেহমি, আত্মীয়তার বন্ধন, আত্মীয় স্বজন যাদের সম্পর্ক, মামা খালু ফুফু ভাই বোন, এদের সঙ্গে সম্পর্ক স্থির রাখবে, সম্পর্ক ছেদ হতে দিবে না। ওয়াসিলুল আরহাম। 4 নম্বর ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাতে নামাজ পড়বে, 4টা কাজ করবে। বিষ্ণু বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহু আকবার। ও মিয়া, কি সুন্দর 4টা কাজ। এর মধ্যে সবকটা হুকুকুল ইবাদতের সম্পর্ক। সালাম, একে অপরকে সম্ভাষণে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার থেকে তোমার শান্তি, তার মানে আমার থেকে আর তোমার কোনো অশান্তি হবে। এই জন্য দেখবেন যে যারে ভালো লাগে না তারে সালামও দেয় না। সালাম দেয় মানে শান্তির কথা কয় না, কারণ আমি জানি আমি তোমার লাগে উপরে মুস্কি হাসি আর নিচে নিচে শীত মারি, আছে না নাই? ওপরে তোমার সঙ্গে আমার খাতির, ওপরে তোমার সঙ্গে মিসকে হাসি দিয়ে কথা বলি, কিন্তু ভিতরে আমি তোমার শীত মারি। এই জন্য আমার মুখ থেকে সালাম তোমার কাছে এসে পৌঁছায়, বলে না পৌঁছায়? সালাম দেন। ভাই ভালো আছেন, এই কথা সেই কথা, চা খান বসেন, কিন্তু সালাম দেন না। কিন্তু সালামের মধ্যে বরকত দিয়েছে কে? বিশ্বনবী বলেন 4টা হক। 1 নম্বরে সালাম দিবা, তোমার ভাইকে সালাম দিয়ে জানিয়ে দিবা, আমার ভাই আমি তোমার শান্তি চাই, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা, কথা বলেন শত্রুতা, আমি তোমার অশান্তি চাই। 2 নম্বরে বললেন খাবার খাওয়া, মিসকিনের হক আদায় করবা, হুকুকুল ইবাদ। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন বজিয়ে রাখবা, হুকুকুল ইবাদ। সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, একটা আল্লাহর হক আদায় করবা, রাতের বেলা তাহাজ্জুদ পড়বা। বিশ্বনবী বললেন এই 3টা হুকুকুল ইবাদ, একটা হক আদায় করলে তোমার জন্য জান্নাত বাজেট করে রেখেছেন কে? এরপরে 2টা নিষিদ্ধ বলে শেষ করে দিই। আল্লাহ পাক 2টা নিষিদ্ধ কাজ ঘোষণা করেছেন, কিন্তু এটা আমরা করি বেশি। আল্লাহ করেছেন নিষেধ, আর আমরা এটা করি বেশি। 1 নম্বর ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিস সূত্রে যে সম্পত্তি তোমরা পাও, ওয়ারিস সূত্রে যে সম্পদ তোমাদেরকে বন্টন করা হয়, সুষ্ঠু বন্টন করো না, নিজের গোপনে আড়ালে সব নিজে মিরিয়ে দেও, আছে না নাই? সুষ্ঠু বন্টন হয় না, এখানে হক, বান্দার হক নষ্ট করে দাও। বোনের সম্পত্তি দাও না, ফুফুর সম্পত্তি দাও না, নিজের বুঝে নাও, বোনের গুলো মেরে দাও, ফুফুর গুলো মেরে দাও। আমাদের সমাজে সবচাইতে বেশি নিগৃহীত হয় ফুফুরা, কথা কন, সবচাইতে বেশি সম্পত্তি থেকে মাহরুম হয় ফুফুরা। কন আপনাকে দিকে কি হয়? কারণ এটা ফুফু, এটা এখন বাপ মা তো গেছে মইরা, এখন ভাইও দেয় না, ভাই যেটা হইছে পুলা এটা দেয়, কথা কান দেয়। মনে করেন ভাই যদি ছোট হয়, পোলাটোলা যদি না থাকে, তাহলে তো বোন বড় জোরদার করে নেওয়া যায়। এখন অসহায়ের মতো তাকায় থাকে, ভাইয়ের চেহারার দিকে একবার তাকায়, ভাইয়ের ছেলের চেহারার দিকে তাকায়, কারোর চেহারার দিকে তাকাইলেও মায়া আসে না, এমন কুলাঙ্কার টাকাত আসে না নাই? আহা, ফুবু আমাদের সমাজে সবচাইতে নিগৃহীত, সবচাইতে বেশি মাজলুম হয়।
ফুফুরা সম্পদ পায় না। বোন যদি বড় হয় অনেক সময় সম্পদ দাবি করে নেয়, বল প্রয়োগ করে নেয়, কিন্তু যখন বোন ছোট হয় আর ফুফু হয়ে যায়, চাচা থাকে, তার সন্তানেরা থাকে, সম্পত্তি থেকে বঞ্চিত করে। আল্লাহ এটাই বলবে, ওটা কুলুনা তুরাসা আকলাল লাম্মা, সম্পদ যা মিরাজ হিসেবে পাও সবটুকু সাবার করে দাও, একটু রাখো না, বোনেরও দেও না, ফুফারও দেও না। কথা কন। এই নিষিদ্ধ কাজ আমরা এটা করি বেশি, আল্লাহ কথা করুন, তুরাসা আকলাল লাম্মা, সম্পত্তি কুড়াপ করে নাও, সম্পত্তি ভাগ করে নাও, মনের সম্পত্তি থেকে হারাম করো, সম্পত্তি দাও না, গোটা সম্পত্তি সব তুমি নিজের পেটে উদরপূর্ত করে ফেলো। আহা, এর শাস্তি যে কি কঠিন শুনে দেবে যাবেন। এই যে এদিক তাকান, জমিন দেখছেন না? আপনারা বসে আছেন ধান খেতে, তাই তো? এটা ধান খেত না? আচ্ছা, কোন দিকে ধান কি উপরে, মাটির উপরে হয় না নিচে হয়? উপরে হয় না? মানে আপনি যে জমিনের সুবিধা পান, জমিন থেকে যে উপকারটা পান, এটা উপরের না নিচের? আচ্ছা, শুধু উপরে। আপনি উপরেরটা ভোগ করতে পারেন, নিচেরটা ভোগ করতে পারেন। কিন্তু আপনি যদি কারো সম্পত্তি মেরে দেন, আপনি যদি হুকুকুল ইবাদ নষ্ট করেন, আপনি যদি দুনিয়ার কারো সম্পত্তি 1 বিঘা পরিমাণ মেরে নেন, বিশ্বনবী বললেন, মানে তাতা আশিবরাম মিনাল আরদি যুলমা তাওবাকাল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন 70 আরদিন। আপনি উপরের 1 বিঘা পরিমাণ জায়গা নিয়েছেন, কিয়ামতের দিন শুধু উপরের এই জায়গায় নয়, 7 আসমান 7 জমিনের নিচের সব জায়গাটা আপনার কাঁধের উপরে ঝোলাই দিবে কে? ও মিয়া, ভোগ করেছেন শুধু উপরেরটা, ভোগ করেছেন শুধু উপরেরটা, নিয়েছেন শুধু উপরেরটা, নিচেরটা ভোগ করা যায় না। কিন্তু কিয়ামতের দিন আপনার ঘাড়ে যখন আল্লাহ লটকাবে, শুধু উপরেরটা নয়, শুধু কি উপরেরটা নয়, এটার সহ, এর নিচে 7টা যে জমিন আছে পুরোটা আল্লাহ নিবেন। যেই কয় হাত মারছেন, ওই কয় হাত শুধু উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সবটি নিয়ে আল্লাহ বলছেন তাওবাকাল্লাহু ইয়াহু, একদম ঘাড়ে লটকেন, ঘাড়ে। কারণ আপনি এই জমিন থেকে তাকে বঞ্চিত করেছেন, ঠিক কিনা? জমিন থেকে বঞ্চিত করে এমন পাবলিক মনে হয় আপনাকে মাটি কাটেন নাই। আছে 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 জমিন মেরে দেয়, আছে আইল ঠেলাঠেলি করে, আছে এক কোদাল করে আগাতে থাকে, এমন পাবলিক আছে না নাই? আজকের আল এই জায়গায়, কালকের আইল চলে যায় 2 হাত দূরে। আজকের আইল থাকে এক পাশে, আর একদিন সকালে এসে দেখে আর এক পাশে। আজকের আইল এই লাইনে, আর একদিনের আইল ওই লাইনে। আইলগুলো সরে যায়, জমিনের রাস্তা বেড়ে যায়, জমির ড্রেনটা বেড়ে যায়, লানা বেড়ে যায়। নালা বলেন তো আপনারা? পানি যায়, এটাকে কি বলে? ড্রেন বেড়ে যায়, ড্রেন বড় হয়ে যায়, আবার সংকোচন হয়ে যায়। নিজের সুবিধা মতো জমি ভোগ করে, ওপরের জমি মেরে নেয়, এমন ডাকাত আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ বলে, সম্পত্তি মেরে খাও তোমরা। বিশ্বনবী বললেন, শিবরাম মিনাল আরদি যুলমা, 1 বিঘা পরিমাণ, 1 হাত নয়, 1 হাত নয়, 1 বিঘা নয়, 1 কাঠা নয়, 1 শতক নয়, 1 বিঘা পরিমাণ জায়গা নিয়ে যদি আপনি কবরে যান, শুধু উপরের অংশ নয়, 7 জমিন আপনার কাঁধে লটকায় দিবেন সেই দিনকে। ভয় হয়, ভয় হয়, ভয় হয়। এজন্য খবরদার, আমার মাটি কাটা টুটার কান্দা গ্রামের বাসী আমি বলবো, খবরদার, কারো জমি নিয়ে, কারো হক নষ্ট করে জমি দখল করবেন, কথা বলেন করবেন, অবৈধভাবে সম্পত্তি ক্রয় করবেন, কথা বলেন করবেন। আলোচনা শেষের দিকে শেষ করে দিয়ে, আর রাত অনেক হয়েছে না, চলবে? আচ্ছা, গুছিয়ে ফেলে অল্প একটু সময় গুছিয়ে ফেলে, ঠিক আছে? অল্প সময়ের মধ্যে গুছিয়ে ফেলি। অনেক রাত হয়েছে, আমাকে যেতে হবে অনেক দূরের পথ। আচ্ছা, আমি শেষ করে দিয়ে গুছিয়ে ফেলি। আল্লাহ বললেন, বিশ্বনবী বললেন, খবরদার, 1 বিঘা পরিমাণ জায়গাও নিবে না, 1 বিঘা পরিমাণ জায়গাও নিবে না, খবরদার। এরপরে আল্লাহ 2 নম্বরে বললো, তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। 2 নম্বর নিষেধাজ্ঞা হলো, সম্পদ বেশি ভালোবাসো তোমরা, সম্পদের মোহ তোমাদের বেশি, সম্পদের মায়া তোমাদের বেশি, দুনিয়ার মায়া তোমাদের বড্ড বেশি। দুনিয়ার মোহ পাপ করতে তোমরা ছাড়ো না, বাপকেও ছাড় দাও না, ঠিক কিনা? সম্পদের জন্য, দুনিয়ার জন্য বাপকেও ছাড়ো না, ভাইকেও ছাড়ো না, সম্পদের জন্য মসজিদকেও ছাড়ো না, মাদ্রাসাকেও ছাড়ো না, সম্পদের জন্য গ্রামের ময় মুরব্বীকেও তোমরা মানো না,
সম্পদের জন্য নিজের মান সম্মান পর্যন্ত তোমরা কেয়ার করো না, ঠিক কিনা? অত হিব্বুনাল মাল হুব্বান, সম্পদ ভালোবাসো, বান্দার হক নষ্ট করো সম্পদের মাধ্যমে। ওমিয়া বান্দার হক তো সম্পদ এবং হুসনে সুলুক, সৎ ব্যবহার এবং সম্পদ। যে আপনার কাছ থেকে সৎ ব্যবহার ডিজার্ভ করে তাকে সৎ ব্যবহার করুন তার সঙ্গে। যে আপনার কাছ থেকে কিছু সম্পত্তি ডিজার্ভ করে তাকে সম্পদ দিয়ে দেন, ব্যাস সব। এছাড়া বেশি কিছু তো চাই নাই। আল্লাহ তো কয় নাই যে তোর ভাইয়ের লাগে তোর জীবন দেওয়া ফরজ, কইছেনি? আল্লাহ কি কইছেনি তোর বোনের লেগা জীবন দেওয়া ফরজ? এমনটা আল্লাহ কয় নাই। কত জান লাগবো না, যে সম্পত্তি পাইছো ওইটা দিয়া দে। যেই সুলুক, যেই ভাব মূর্তি, যেই ব্যবহার তার সে ডিজার্ভ করে ওই ব্যবহার দাও। সম্পদ বংশটুকু দিয়ে দাও, ব্যবহার দিয়ে দাও, সৎ ব্যবহার। তোমার আর কিছুই দেওয়া লাগবে না। কিন্তু সামান্য এই দুইটা জিনিস দিতে পারে না, দুনিয়ার সম্পত্তির মোহ করে, এমন ডাকাত আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? দুনিয়ার ভালোবাসা জেগে গেছে, একদম পুরো জেগে গেছে। এখন বান্দার হক, আল্লাহর হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে। যাকাত দেয় না, সাদাকাতুল ফিতর দেয় না, রমজান মাসে ফিতরা দিতে চায় না। ও মিয়া, ফিতরার জন্য 1 থেকে 150 টাকা, 100 টাকা, 110 টাকা, 120 টাকা, 30 টাকা ফিতরা দেয় না। অথচ যেই চায়ের দোকানে ধরে চা খায় আর বিড়ি খায়, প্রত্যেক দিন চায়ের বিল আর বিড়ির বিল হয়ে যায় 150 টাকা, ঠিক কিনা? প্রত্যেক দিনের চায়ের বিল হিসাব করলে সাদকার চাইতে বেশি হয়ে যায়। হক নষ্ট করে, বান্দার হক, আল্লাহর হক যাকাত দেয় না, আল্লাহর হক সাদকা দেয় না, আল্লাহর হক সে নষ্ট করে। আবার বান্দার যে হকগুলো রয়েছে ওই হকগুলোও নষ্ট করে দেয় ভালোবাসার জন্য। অত হিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আল্লাহ বললেন মাল এত পরিমাণ ভালোবাসো, হুব্বান জাম্মা মানে সম্পদের প্রতি মন জেগে গেছে। আর সম্পদ থেকে মন ছড়ে না, কথা বলেন, মন ছড়ে। কয় যে আমার সম্পদ, এটা দেখছেন না বিল্ডিং আমার, এই যে অফিস এটা আমার, এই গাড়ি আমার, এই যে হুজুর এই যে দেখছেন না এই যে বাউন্ডারি দেওয়া বিশাল একটা জায়গা, এইটা আমার, আছে না নাই? আমার বলে চিৎকার করে, আমার বলতে থাকে। বিশ্বনবী বললেন তোমার কি? ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি ওয়া হাল লাকা মিন ইয়া ইবনু আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা ওয়া লাবিসতা ফাবলাইতা আও তাসাদ্দাকতা ফামজাইতা। বিশ্বনবী বললেন আমার বনি আদম সন্তান বলে আমার সম্পদ এইটা আমার, ওইটা আমার, এইটা আমার, ওইটা আমার। বিষ্ণু বললেন ওয়া হাল লাকা ইয়া ইবনু আদম মিন মালিকা ইল্লা মা আকালতা। ও বনি আদম সন্তানেরা রে, শুনে রাখো, সম্পদ নিজের বলতেছো, তোমার সম্পদ তোমার নয় 3টা জিনিস ছাড়া। কয়টা? ইল্লা মা আকালতা ওয়া আফনাতা, যেটা খাইছো আর বাড়ি করে দিয়েছো এটা তোমার, এটা কার? তোমার। আও লাবিস্তাফা আবলাইতা, যে পোশাকটা গায়ে পরিধান করেছো এরপরে ময়লা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ছেড়ে দিয়েছো, এইটা তোমার। আও তাসাদ্দাকতা ফাআমজাইতা, যেই সম্পদ সদকা করেছো এই সদকার বিনিময়ে যে সওয়াব আল্লাহ দিয়েছে এইটা তোমার। বাকি যা কিছু আছে তোমার, এটা শুধু মরণের আগ পর্যন্ত তোমার, মরণের পরে গেলেই আর তোমার থাকে না। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? ও মিয়া, মরে দেখো সম্পদের মালিক তুমি না, তোমার সম্পদের ভাগ বসানো শুরু হয়ে গিয়েছে। তুমি জাননে তোমার বোনের সম্পদ মেরে দিয়েছো, অন্যের সম্পদ মেরে দিয়েছো, মরে দেখো তোমার সম্পদ আর একজন মারতে রাজি হয়ে গিয়েছে, তোমার সম্পদ আর একজন নেওয়ার জন্য বসে আছে। তুমি জাননে অপরের সম্পদ জুলুমি করে নিয়ে দখল করে রেখেছো। মৃত্যুর পরে দেখো তোমার সম্পদ নেওয়ার জন্য হা করে মানুষগুলো বসে আছে। শুধু মরে দেখো, মরলে চোখটা বন্ধ করলে দেখবে তোমার সম্পদ আর তোমার নাই, সব অন্যের। অমিয়া, এমনকি যে পোশাক পরে মানুষ মারা যায় এই পোশাকটা অনেকে ফেলে না, কই নষ্ট করে কি দে আমি পরি। কথা কন। যেই পোশাক পরে মানুষ মারা যায় এই পোশাকটা দেখতে সুন্দর, কই কি সুন্দর কোট, ফালাই দিক গেরবে দে আমার, দে আমি পরি, ওইটাও তোমার। জীবন আছে, এখন হার্টবিট চলতেছে, এখন নিঃশ্বাস নিচ্ছেন, এই জন্য আপনার বলতেছেন। মরার পরেই বলবে কি যে এটা ওর না, দে আমার দে, আমার দে, আছে না নাই? আল্লাহ বলে তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, শেষ করে দিয়েছে। আল্লাহ বলেন সম্পদকে ভালোবাসা, অথচ সম্পদকে আল্লাহ বলেন ভালোবাসা যাবে না।
সম্পদকে ভালোবাসলে সম্পদের মোহ জেগে বসবে আর অপরের হক তুমি নষ্ট করবে। এই জন্য সম্পদের ভালোবাসা ত্যাগ করলে সকলের সম্পত্তি সমানভাবে দিয়ে দেওয়া সহজ হবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সর্বশেষ আমি সূরার শেষের 2টা আয়াত বলে শেষ করে দিই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা সর্বশেষ এই আয়াতের এই সূরার শেষে এসে ডাকলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, ইরজিই ফিরে এসো, ইলা রাব্বিকি তোমার রবের কাছে, রাদিয়াতাম মারদিয়্যা সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। ও মিয়া, আমাদের রবের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? আরো কথা বলেন, আছে না নাই? রবের দিকে ফিরে আসতে হবে কি হবে না? আর কত গুনাহ করবেন, আর কত পাপ করবেন, পাপ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আসল রবের দিকে ফিরে আসি। আর কত গুনাহ করবেন, আর কত হেলাই খেলাই কেটে থাকবেন। আমা বানা লাকাল আইব আমা আনদারাকা শাইব ওয়া মা ফি নুসহিহি রাইব ওয়ালা সামউকা কদ সাম আমা নাদা বিকাল মাউত আমা আসমা'কা সাউত আমা তাখশা মিনাল ফাউত ফাতাহতাতা ওয়া তাহতাম ফাকাম তাসদারু ফিস-সাহ ওয়া তাখতালু মিনাজ-জাহ ওয়া তানসাবু ইলাল্লাহ কাআন্নাল মাউত মা'আম। আর কত হেলাই থাকবে? এখনো কি তোমার দাড়ি, সাদা দাড়ি তোমাকে সতর্ক করে না? এখনো কি মুয়াজ্জিনের আজান তোমার কানে যায় না? দিন যে ফুরিয়ে যাচ্ছে এই হুঁশ কি তোমার নাই? দিন যে গত হয়ে যাচ্ছে মরার ভয় কি তোমার নাই? আসুন আমরা আজকে নিয়ত করে, আজকে তাওবা করি, আজকে আমরা রবের কাছে ফিরে আসি। যা করেছি জীবনে, যত অন্যায় করেছি, যত আল্লাহর হক নষ্ট করেছি, বান্দার হক নষ্ট করেছি, সব আল্লাহর হক বান্দার হক নষ্ট যেগুলো আমরা করেছি সেগুলো থেকে তওবা করে, আল্লাহর হক তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। বান্দার হক ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছেন তার হক আপনি না ফিরিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য বাকিদের হক পেমেন্ট করে দিন, হক পরিশোধ করে দিন। বোনের হক নষ্ট করেছেন দিয়ে দিন, ভাইয়ের হক নষ্ট করেছেন দিয়ে দিন, আত্মীয়ের হক নষ্ট করেছেন দিয়ে দিন, মাতা পিতার হক নষ্ট করেছেন তার হক দিয়ে দিন, সন্তানদের হক নষ্ট করেছেন দিয়ে দিন, মহল্লাবাসী প্রতিবেশীর হক নষ্ট করেছেন তারটা দিয়ে দিন, বান্দার হকগুলো দিয়ে দিন। এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদুন, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারে কে? আর জোরে বলতে হবে তিনি কে? এজন্য আসুন, আর রাত করছি না, অনেক সময় পার হয়ে গেছে, অনেক দীর্ঘ সময় ধরে আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি। আর নয়, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার রবের নিকটে ফিরে আসার তৌফিক দান করে, পড়ে না আমিন। হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর বান্দার হকগুলো যথাযথভাবে পেমেন্ট করে, পরিশোধ করে, সকলের হক দিয়ে দায়মুক্ত হয়ে এরপরে আল্লাহ পাক আমাদের সকলকে কবরের ডাক দিক, পড়ে আমিন। Muslim Times 24. Enjoy the Holy Quran.